آخر فتقعد مذموما مخذولا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما
أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتقعد ملوما ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সহি সালামত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দিন দুনিয়ার অসংখ্য নিয়ামত দান করেছেন। সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া হামদোসানা যে আল্লাহ পাক অনেক ভাইদেরকে বাইতুল্লাহর হজের তৌফিক দিয়েছেন। আর যারা হজে যেতে পারেননি মুমিন মুসলিম ভাইয়েরা, তাদেরকে আল্লাহ পাক আরাফার সিয়ামের তৌফিক দান করেছেন। তাই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। উযহিয়া কুরবানির তৌফিক দান করেছেন। আরও জিলহজ মাসের 10 দিনে বহু নেক আমলে তৌফিক দান করেছেন। আল্লাহ আবার সহি সালামত আমাদেরকে ইসলামিক সেন্টার প্রোগ্রামে ফিরিয়ে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ পাকের অশেষ শুকরিয়া এবং প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করেছেন, যিনি আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণের পথ বাতলে দিয়েছেন। আমাদের ধারাবাহিক তাফসীর আবার শুরু হবে এই হজ মৌসুমের পরে। সূরাতুল ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাইল, এই সূরার আয়াত নম্বর 22 থেকে, এই আয়াত নম্বর 22 থেকে 29 পর্যন্ত, 22 থেকে নিয়ে 29 তাই না, 39 পর্যন্ত। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। তাহলে আয়াত নম্বর 22 থেকে 39 এই আয়াতগুলিকে বিশেষভাবে মনে রাখবেন। আজকে আমি, যদিও সময় অল্প, কিন্তু এই আয়াতগুলির তাফসীর শেষ করব। যে আয়াতগুলিতে আল্লাহ পাক 18টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। যারা কিতাবুত তাওহীদ পড়েছেন ব্যাখ্যা সহ, আর যদি না পড়ে থাকেন তো কিতাবুত তাওহীদ পড়ে নেবেন, অথবা আমার ধারাবাহিক কিতাবুত তাওহীদের আলোচনা ইন্টারনেটে আছে, সিডিতেও আছে। শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি অধ্যায় রয়েছে তাতে শুনে নিতে পারবেন। এতে প্রথম অধ্যায়ে যে 5টি আয়াত লেখক উল্লেখ করেছেন, তার একটি আয়াত সংক্ষেপে তিনি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু শুরু করেছেন। আর তাতে তিনি যে বিষয়টি বলতে চাইছেন যে এই আয়াত এবং এর পরের আয়াতগুলিতে আল্লাহ পাক 18টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে দুনিয়া এবং আখিরাতের, ইহকাল পরকালের। শুরু করেছেন তৌহিদ দিয়ে, আল্লাহ পাকের একত্ব দিয়ে, আর তার বিপরীত বিষয় শিরক দিয়ে। তৌহিদ প্রতিষ্ঠা করা আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত রকমের শিরক থেকে, বড় শিরক, ছোট শিরক, প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হওয়া, না হলে কোনো পরিত্রাণ নেই আল্লাহ পাকের আযাব থেকে, জাহান্নাম থেকে। এই জন্য আজকের তাফসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাকের কালাম। কিন্তু আজকের বিষয়টি আমাদের ইসলার জন্য, সংশোধনের জন্য 18টি মাসাইল বা 18টি বিষয় সম্পর্কে জানতে পারবেন, যা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন এই সূরার এই আয়াতগুলিতে।
মহান আল্লাহ ইরশাদ করছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। হে মানুষ, তুমি স্থির করো না। লা তাজআল সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, যার ওপর এই আল কোরআন নাযিল হয়েছে। সম্বোধন করা হয়েছে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে। দায়িত্বশীল মানে এই না যে কোনো দেশের দায়িত্বশীল, কোনো পরিবারের দায়িত্বশীল, কোনো সমাজের দায়িত্বশীল না। প্রত্যেক মুকাল্লাফ ব্যক্তি, যেই ব্যক্তির ওপর শরীয়তের দায়িত্ব অর্পিত হয়েছে, অর্থাৎ প্রত্যেক সাবালক মানুষকে সম্বোধন করা হয়েছে। নাবালক যেহেতু অবুঝ, তার উপর শরীয়তের দায়িত্ব আসেনি, সে নাবালক নয়। যেমনই সাবালক হবে তেমনি এই বিষয়গুলি সম্বোধন। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার। হে মানুষ, যাকে শরীয়ত পালনের, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানের বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি স্থির করো না মা আল্লাহ, আল্লাহর সাথে, ইলাহান আখার, অন্য কোনো উপাস্য, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ উপাস্য সাব্যস্ত করিও না। কঠোরভাবে নিষেধ। আল্লাহ পাকের ইবাদতের সবগুলি অথবা কিছু, সামান্যতম কিছু অংশ আল্লাহ ছাড়া অন্য কাউকে, অন্য উপাস্যকে দিয়ে দিও না। সমস্ত ইবাদত আল্লাহর জন্য করলেন, আর একটু দোয়া ফরিয়াদ আল্লাহকেও ডাকি, আর বড় পীরকেও ডাকি, হে ইয়া গৌসুল আজম মাদাদ, আল্লাহকেও ডাকি, আর চিশতিকেও ডাকি, গরিবের নামাজ, ইয়া গরিব নামাজ, দস্তগীর। শিরক করে ফেললেন, বড় শিরক করলেন। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো এলাহ স্থির করো না। এইরকমই সমস্ত ইবাদত কিন্তু আল্লাহর জন্য করছেন, কিন্তু ওরসের খাসি, মরগটা আর গরুটা জবাই করছেন ওই পীরের নৈকট্য লাভের জন্য। পীর সন্তুষ্ট হয়ে যাবে যে তার দরগাহে একটা বকরি ছাগল জবাই করলাম, সুতরাং মনের কামনা বাসনা পূরণ করে দেবে। 10টা টাকা মাজারে দিলাম, কারণ বাবা খুশি হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। মুশরিক হয়ে পড়লেন, বড় শিরক করলেন। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। এই শিরকগুলি এই জন্য চিহ্নিত করেছি যে এগুলো মুসলিমদের করা শিরক। হিন্দুরা করে না এই শিরকগুলি, ইহুদি খ্রিস্টানরা এই শিরক করে না। হ্যাঁ, হিন্দুরা যেসব শিরক করে, হরে রাম হরে কৃষ্ণ, মূর্তি পূজা, প্রতিমা পূজা, গাছ পূজা, ছাগল পূজা, গরু পূজা, গঙ্গা পূজা, পদ্মা পূজা, এসব করে, যমুনা পূজা, এগুলো করে তারা। লিঙ্গ পূজা ওগুলো করে তারা। মুসলিম কোনদের লিঙ্গ পূজা করবে না, কিন্তু মুসলিম ওই লিঙ্গ পূজার মতো অন্য পূজা করবে। ছেলে মেয়ে হয় না, মহিলারা গিয়ে মাজারে গিয়ে মাজারের দেয়ালে হোক অথবা মাজারে হোক গিয়ে জড়িয়ে ধরছে যে বাবা গো আমাকে সন্তান দা। এই পূজা মুসলিম সমাজের মুশরিকরা করে থাকে। আল্লাহ পাক বলছেন, যদি এইরকম করো, আল্লাহ ছাড়া অন্যকে এলাহ উপাস্য সাব্যস্ত করো, আল্লাহর ইবাদত কিছু দিয়ে দাও তাদেরকে, ফাতাকউদা, তাহলে বসে থাকবে, মাজমুমান, নিন্দিত হয়ে, মাখজুলা, আর নিসহায় হয়ে, কোনো সহায়ক থাকবে না, নিন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি নিন্দিত। আল্লাহ পাক তোমার সুনাম করবেন না, তোমাকে মুমিন মুসলিম বলেন না, মুশরিক বলেন, নিন্দিত। সবচাইতে বড় নিন্দার নাম হচ্ছে মুশরিক, বহুত্ববাদী। আর মাখজুলা, অসহায় অবস্থায় আল্লাহ ছেড়ে দেবেন। আমার কাছে চাওনি, ছেলে মেয়ের আশা করেছিলে, রোগের আরোগ্যের আশা করেছিলে, মনের কামনা বাসনা পূরণ করবে তোমার বাবা, হ্যাঁ, তোমার পীর, তোমার মুর্শিদ জিলানি চিশতি আর শাহজালাল আটরশি, যাও কিয়ামতের দিন আল্লাহ বলে তাদের কাছ থেকে জান্নাত নাও, তাদের কাছে সাহায্য নাও, যাও, তাদের কত ক্ষমতা আছে, তারা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাক। মখজুল, মখজুল বলা হয় যাকে অসহায় ছেড়ে দেওয়া হয়। আপনার ভাইয়ের আপনাকে কেউ মারছে, ধরছে, আর অসহায় ছেড়ে দিল, যা তোকে মারলা, আমাদের কি, একে বলা হয় মখজুল। এই জন্য একটি দোয়া, প্রসিদ্ধ দোয়া, যা আরব দেশে করা হয়, আল্লাহ মানসুর মান নাসারাদ্দিন, আল্লাহ যারা দিনের সাহায্য করে তাদের সাহায্য করো, ওয়াখজুল মান খাজালাদ্দিন। শুনেছেন দোয়া? আর যারা দিনকে অসহায় ছেড়ে দেয়, দিন ইসলামকে, মুসলিমদেরকে অসহায় ছেড়ে দিল, দিন ইসলামের খেদমত করলো না, সাহায্য করলো না, আল্লাহ তাকে অসহায় করে দেন, ওয়াখজুল মান খাজালাদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি দিয়ে শুরু করেছেন? তৌহিদ দিয়ে। হ্যাঁ, আর তৌহিদের নেগেটিভ
বিপরীত হচ্ছে কি? শিরক। শিরক করিও না, তার মানে তাওহীদ কায়েম করো, যে মানে প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ব। আপনি যে কোনো কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে করবেন, সমাজের ভয়ে না, পরিবারের ভয়ে না, বাপের চাপে না, চক্ষু লজ্জায় নাই, ধরে নিলে সমাজে কি বলবে যে ধরা পড়ে যায়, তো সেই জন্য প্রেম করি না, সেই জন্য ব্যভিচার করি, সেই জন্য মদ খাই না, সে ইখলাসবিহীন আমল। এগুলো আল্লাহ ছাড়া অন্যকে এলাহ সাব্যস্ত করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা, তাদের পূজা করা। কারণ দুনিয়ার গরজে আপনি পাপ থেকে বাঁচছেন বা দুনিয়ার গরজে কিছু ভালো কাজ করছেন, এগুলিও তারই সামিল। সুতরাং লাঞ্ছিত হয়ে থাকবে, নিন্দিত থাকবে, আর অসহায় আল্লাহ কিয়ামতের দিন ছেড়ে দেবেন। আমার জন্য তো গুনাহ থেকে বাঁচনি, আমার জন্য তো নামাজ পড়নি, ও শ্বশুরের শাশুড়ির ভয়ের লজ্জায় নামাজ পড়েছিলে, বাপের চাপে নামাজ পড়েছিলে, সমাজের চাপে নামাজ পড়েছিলে, হাইয়ার ভয়ে নামাজ পড়েছিলে, কফিল ভালো ছিল তাই নামাজ পড়েছিলে। অসহায় আল্লাহ পাক ছেড়ে দেবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের পরে যে সবচেয়ে বড় হক, আল্লাহ পাকের প্রাপ্য অধিকারের পরে কার প্রাপ্য, কার অধিকার? মাতা পিতার। আল্লাহ পাক মাতা পিতার হকের কথা উল্লেখ করছেন, আর এতে আবার তার হকের কথা, তার হক উল্লেখ করে তারপরেই যে মাতা পিতার হক এ কথা উল্লেখ করছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও সম্বোধন করা হয়েছে প্রথম সম্বোধন। আর প্রত্যেক, যেমন বললাম, প্রত্যেক মুসলিমকে যার ওপর শরীয়তের দায়িত্ব এসেছে, যেহেতু সে ইসলাম এসেছে, তাকেও সম্বোধন করা হয়েছে। আর প্রত্যেক মানুষের জন্য আল্লাহ যেহেতু কোরআনী আসমানি সিলেবাস নাযিল করেছে, সুতরাং সে অমুসলিম হইলেও, হিন্দু ইহুদি খ্রিস্টান হইলেও, নাস্তিক হলেও তাকেও সম্বোধন করা হয়েছে। প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে, কারণ প্রত্যেক মানুষই মুকাল্লাফ, মানে শরীয়তের দায়িত্ব বহন, তার এটা হচ্ছে দায়িত্ব। তো আল্লাহ পাক বলছেন যে তোমার রব, হে মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন। কাজা মানে নির্দেশ দেওয়া। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে না মোটেই ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া। তার মানে আসল হচ্ছে যে ইবাদত কাউকে দেওয়া যাবে না। লা ইলাহা, ইলাহ নেই, আসলে হচ্ছে ইলাহ নেই, কিন্তু একমাত্র এক সত্তা আছেন, তিনি ইল্লাল্লাহ, আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সামান্য কোন ইবাদতের অংশ দেবে না। নবী রসুল হলেও দেবে না, আর সাহাবী হলেও দেবে না, আর জিলানি চিশতি হলেও দেবে না। যদি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়া না যায়, তার কাছে যদি দোয়া না করা যায় যে হে রসুল আমাকে দেন, আমার রোগ ভালো করে দেন, আমার মনের বাসনা পূরণ করে দেন, আমাকে রিজিক দেন, এই কথা যদি না বলা যায়, এই কথা বলা যদি শিরক হয়, তাহলে জিলানি চিশতি আর খাজা মাজা আর ভাজা এসবের কাছে কি চাইবেন আপনি? কত বড় শিরক। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তা'বুদু, আসল কথা হচ্ছে যে অন্য কারো ইবাদত চলবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। এখানেও ইতিবাচক নেতিবাচক বলা হয়েছে, পজিটিভ নেগেটিভ। আল্লাহ তা'বুদু, লা আগে মানে নেগেটিভ, যেমন কালেমা তাইয়্যিবাত রয়েছে লা লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ, ওইরকম ইল্লা ইয়াহু এটা হচ্ছে পজিটিভ, একমাত্র তার ইবাদত করবে। এর নাম হচ্ছে তৌহিদ। আর তৌহিদ এই নয় যে মুসলিম, নামাজ তো 5 ওয়াক্তই পড়ছি, রোজা তো কোনোদিন জীবনে ছাড়েনি সাবালক হওয়ার পর থেকে, যাকাতে কোনোদিন ঘাটতি করেনি, হজ প্রতি বছর করছি। বহু হাজিকে দেখে এলাম, পয়সাওয়ালা বাংলাদেশের হাজিদেরকে, যারা প্রতি বছর শিল্পপতি পুঁজিপতি প্রতি বছর হজ করছে, কিন্তু তার সাথে যদি আল্লাহ পাকের ইবাদতের কিছু অংশ যদি ওই পীরে কিবলার জন্য হয়, আটরসি মাইজ ভান্ডারির জন্য হয়, শাহজালালের জন্য হয়, চিশতির জন্য হয়, আর যদি জিলানির জন্য হয়, তাহলে ইবাদত হলো না, এর নাম হচ্ছে শিরক, শিরকি জীবন। ইবাদতের জীবন না, এর নাম হচ্ছে শিরকের জীবন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরে আল্লাহ পাক বলছেন যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহর চূড়ান্ত ফয়সালা, নির্দেশ যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আসলে এখানে উজ্জ্ব রয়েছে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ পাক নির্দেশ। সৎ ব্যবহার কেমন করে হইতে পারে
খুব সহজে বোঝার জন্য আপনার কমন সেন্স যদি কাজ না করে, অনেকের কমন সেন্সের অভাব, তাহলে এতটুকু জেনে নেন যে আপনার সাথে কেমন আচরণ করলে আপনি ভালো মনে করেন। আপনি যদি ছেলে মেয়েদের বাবা হন, যখন পরবর্তীতে হবেন, এখন হয়তো হয়নি, ছেলে মেয়েদের বাবা, আপনার ছেলে মেয়েরা আপনার সাথে কেমন আচরণ করুক, কেমন ব্যবহারটা তাদের কাছ থেকে আপনার কামনা, ওই রকম ওর চাইতে ভালো করার চেষ্টা করবেন। এর নাম হচ্ছে ইহসান করা। সময় দেওয়ার দিক থেকে, অর্থ দেওয়ার দিক থেকে, খেদমত করার দিক থেকে, চিকিৎসা দেওয়ার দিক থেকে, বাসস্থান দেওয়ার দিক থেকে, ভালো ভাষা, নম্র ভাষা বলার দিক থেকে, আদব কায়দার খেয়াল রাখার দিক থেকে, আদেশ নিষেধ মানার দিক থেকে, সমস্ত দিক থেকে, পরামর্শ নেওয়ার দিক থেকে সবকিছু করে। খেতে দেয়, বাপ মাকে খেতেও দেয়, সবকিছু দেয়, আর ঘর আর বাড়ি আর আসবাবপত্র যা নিজের ঘর রয়েছে তার চাইতে ভালো দিয়েছে, কিন্তু পরামর্শ নিয়ে কাজ করে না। আমি আমার কাজ করবো, বাপ মায়ের সাথে, বুড়ো মানুষ, ওদের কাছে আবার কি পরামর্শ নেব? ওরা আগের যুগের মানুষ, তাদের কাছে আবার পরামর্শ নেওয়া। আমি বিয়ে করব, আমার দাবি করব, আমি কোন ব্যবসা বাণিজ্য করবো, আমি আমার বিদেশে যাব না যাব না, সেটা আমার ব্যাপার, পরামর্শ ওরা আর কি পরামর্শ দেবে? বিশেষ করে বাপ মা যদি অশিক্ষিত হয়, এই ক্ষেত্রে অনেক সময় এরকম করে থাকে ছেলে মেয়েরা। অথচ বাপ মা অশিক্ষিত হইলেও তাদের কাছে কি রয়েছে? অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ যুগের, 60 বছর 70 বছরের দীর্ঘ আপ ডাউন জীবনে যে হয়ে থাকে, কোনখানে লাভ হয়, কোনখানে লস হয়, কোনখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যেটা 30 বছরের একটা ছেলের কাছে, 20 বছরের ছেলের কাছে মোটেই নেই। ঠিক কিনা? জি হ্যাঁ। অনেক সময় বাবা মা এতে কষ্ট পান যে ছেলেটা আমাকে বলেও যায় না, অথচ আপনি সব ঠিক রেখেছেন, সব ঠিক রেখেছেন, কখন আসে কখন যায়, কোথায় যে গেল খোঁজ খবর রাখি না। কেউ যদি এখন হঠাৎ করে টেলিফোন করে যে আপনার অমুক ছেলে কোথায়, মাও বলতে পারে, বাবা বলতে পারে না। আপনি ভাবছেন আমি তো টাকা পয়সাতে কোনো ত্রুটি করি না, এই চিকিৎসায় কোনো ত্রুটি করি না, ভাষাও আমি খুব সুন্দর বলি, কষ্ট দিলেন আপনি, এহসান করলেন না। এই কথাগুলিকে যদি বোঝাইতে যায় তো এতে আমার 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে, সুতরাং এতে ক্ষান্ত করছি। এটি হচ্ছে আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশ। 18টি মাসাইলের মধ্যে 2 নম্বর মাসাইল, প্রত্যেকটাকে গণাবো না, আপনারা নিজেরা গুনে নেবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলছেন, যদি উপনীত হয়, বালাগা ইয়াবলুগ মানে পৌঁছে যাওয়া, ইনদাকা তোমার নিকটে হে মানুষ, আল কিবার বার্ধক্যে, উপনীত হয় বার্ধক্যে, আহাদুহুমা আও কিলাহুমা বাপ মায়ের একজন অথবা দুইজনে, উভয়, একজন বৃদ্ধ হয়েছে আর তারপরে তোমার খেদমতের আল্লাহ সুযোগ দিয়েছে, আর একজন তুমি নাবালক ছিলে তখনই হয়তো মারা গেছে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। অথবা দেখা গেছে যে বাপ মায়ের বয়সে অনেক পার্থক্য রয়েছে, সুতরাং বাপ বার্ধক্যে পৌঁছে গেছে আর তুমি সেবার করার সময় পেয়ে গেছো, এখনো মা সুস্থ আছে, চলাফেরা করছে, এইরকম হয়েছে। বুড়ো হয়ে গেলে, বার্ধক্যে পৌঁছে গেলে তখন একেবারে অসহায় হয়ে যায়, চলাফেরা নিজে করতে পারে না, নিজের খাবারটা নিয়ে উঠাতে পারে না, হয়তো পেশাব পায়খানা নিজের কাজায় হাজাত করতে পারে না, অনেক বেশি তার অসহায়তা। এইরকম যদি অবস্থা, তারপরে সেই সময় যুবক ছেলে মনে করে যে এর কাছে আর পাবো কি, এর তো রস চুষে চুষে ওই আটির মতো হয়ে গেছে, তাই না? খেজুরের বিচি, খেজুরের বিচি আর চুষে পাবেন কি? বাপ মাকে সারা জীবনটা চুষে নিলেন, চুষার পরে শেষ জীবনে বার্ধক্যে যখন উপনীত হয়েছে তখন খেজুরের বিচির মতো মনে করছে না, আর এর কাছে পাবোটা কি? আর তার সাথে যদি বাপ মা মূর্খতার শিকার হয়ে থাকার জমি জায়গা যদি লিখে দিয়ে দেয় ছেলে মেয়েদেরকে, তো তো বলার সময় থাকে না, আর কি, যা পাওয়ার তা পেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই জন্য সতর্ক করেছে বিশেষভাবে। যখন বাপ মা 40 বছর 50 বছরের মধ্যে ছিল, সেই সময় ছেলে ভয় করত না, বাপ শক্ত আমার, মা এখনো শক্ত, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু না, 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন আর তাড়াইতে পারবে না, তাই না? এই জন্য বিশেষ করে বার্ধক্যে যদি উপনীত হয় বাপ মা দুজনেই অথবা তাদের একজন, আর তোমার কাছে পৌঁছে যায়, তোমার সেবার সুযোগ হয়েছে, ফালা তাকুল লাহুমা উফ, এই সময় তুমি ভাষা খারাপ করিও না, এমনকি উহ শব্দও বলিও না। উহ শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা সর্বনিম্ন কষ্টদায়ক শব্দ। এটাই যদি বলা হারাম হয়, তাহলে এর চাইতে বড় মানসিক কষ্ট দেওয়া, শারীরিক কষ্ট দেওয়া
আর্থিক কষ্ট দেওয়া বা স্বাস্থ্যগত কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট হইতে পারে, কখনো চলবে না, সবগুলি হারাম। ও শব্দ হচ্ছে বিরক্তি প্রকাশ, বিরক্তি সূচক শব্দ। অনেক সময় কথা বলছেন, বাপ মা সাথে আছে, কথা বলতে ও যেন আপনার মনে পছন্দ লাগলো না বাপের কথাটা, মায়ের কথাটা, ও প্রতিদিন শুধু এই কথাই বলে, ও বললেন শুধু, আমি এমন কি করলাম। ও কথাটি হয়তো স্বামী স্ত্রীতে বলছেন, কোনো ব্যাপার না, ছেলেদেরকে মেয়েদেরকে বলছেন, কোনো ব্যাপার না, ও সবসময় তোমার এই সবজি। কিন্তু বাপ মা ও আপনাকে এটা লাগবেই, এর বেশি কিছু বললেন, শুধু ও কথাটি বললেন, আপনি হারাম কাজ করলেন, হারাম কথা বললেন, কাবিরা গুনাহ করলেন। আল্লাহ পাক সর্বনিম্ন কষ্টদায়ক শব্দের একটি দৃষ্টান্ত পেশ করে, যে সাধারণত এইরকম ধরনের শব্দ ধরে না, এটাও বলবে না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমকও দেবে না, তিরস্কারও করবে না। কোন ক্ষেত্রে বাপ ভুল করেই ফেলেছে, হতে পারে মা ভুল করেই ফেলেছে, তোমার বউকে কষ্ট দিয়েছে, সেই জন্য তাদেরকে ভর্ৎসনা করবে, তিরস্কার করবে। তোমরা কেমন মানুষ যে পরের একটা মেয়েকে কষ্ট দাও? না, এই ভাষা ব্যবহার করবে না, ভালো আদবের ভাষা ব্যবহার করবে। তার মানে এই নয় যে নসিহত করবেন না, উপদেশ দেবেন না। হ্যাঁ, উপদেশ দেবেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তান, আপনি ছোট হন আর বড় হন, ওয়াজাক্কির উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ দিলে উপদেশে কি হয়, যারা মুমিন মানুষ, বিশ্বাসী মানুষ আল্লাহ এবং আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের বিধানে, কোরআনে হাদিসে ওহীতে, তারা উপকৃত হয়, তারা লাভবান হয়। উপদেশ দেবেন উত্তম পন্থায়। আল্লাহ বলছেন যে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এতক্ষণ আল্লাহ নেগেটিভ বললেন যে ও শব্দও বলিও না, আর ধমক দিও কথা বলিও না, তিরস্কার করিও না, তাহলে কি করবে? কথাই বলবে না। এটা আর একটা কষ্ট দেওয়া। বাপ মায়ের সাথে কথাই বলেন না, আপনি আসেন খেয়ে দিয়ে আবার চলে যান, বাপ মায়ের সাথে বাস করেন, বসলে কথা বলেন না, খেয়ে দিয়ে চলে যান চুপচাপ, কোনো কথা নেই। কষ্টদায়ক না বাপ মায়ের জন্য? এটাও কষ্টদায়ক। এই জন্য বলছেন না না, নেগেটিভ কথা বলবেন না, কষ্ট দেওয়ার কথা বলবেন। তার মানে এই নয় যে একেবারে সাইলেন্ট, বাপ মায়ের সামনে কোনো কথা নেই, কষ্ট পাবে বাপ মা, যার ছেলে কথা কেন বলে না, এর মনে কোন খারাপ লুকায়িত আছে, কথা বলছে না বাপ মায়ের সাথে, তাই না? এই জন্য বলছে ওয়াকুল লাহুমা, তাদের উভয়কে বলো, কাওলান কারীমা, সম্মান সূচক কথা, সম্মানজনক কথা দিয়ে সম্বোধন করবে, যাতে শ্রদ্ধা সম্মান বজায় থাকে। কথা বলবে, কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি, ভালো ভাষায় কথা বলবেন। খোঁজখবর নিচ্ছেন না, কথাই বলছেন না, না কথা বললে হয়তো কষ্ট দিয়ে দেবে, যেন কথাই বলবো না, চলবে আর এক কষ্ট দেওয়া সেটা। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক বলছেন যে ঝুঁকিয়ে দাও। খাফাজা ইয়াখফিজু মানে ঝুঁকিয়ে দাও, ঝুঁকিয়ে দাও, নিচু করে দাও, ঝুঁকিয়ে দাও। লাহুমা উভয়ের জন্য, বাপ মায়ের জন্য, জানাহা যুল্লি মিনার রাহমা, দয়া ভরা বিনয়ের ডানা। বিনয়ের যে ডানা রয়েছে, সেই ডানাকে তুমি কি করো? দয়া ভরা বিনয়ের যে ডানা রয়েছে, এক তো ডানা, আর সেই ডানাকে ঝুঁকিয়ে দিতে হবে। আর সেই ডানা কেমন? মিনার রাহমা, দয়া ভরা ডানা। সেই ডানাতে কোনো কষ্ট নেই, দয়া রয়েছে। এই দয়া ভরা বিনয়ের ডানাকে তুমি ঝুঁকিয়ে দাও কার জন্য? মাতা পিতার জন্য। কত অলঙ্কারপূর্ণ কথা কোরআনে কারীমের। এবং এতে তুলনা করা হয়েছে পাখির বা মুরগির ডানার, দুই ডানার সাথে। মুরগির বাচ্চাগুলি যখন দেখে শত্রু দুশ্মনের ভয়, চিলবাজের ভয় ধরে নেবে, তখন দৌড় দিয়ে ছুটে আসে মায়ের পেটের তলায়। আর মা তখন কি করে? ডানা দিয়ে ঢেকে নেয়, ডানার নিচে আশ্রয় নিতে আসে আর আশ্রয় দেয়, ডানাকে ঢুকিয়ে দেয়। এর সাথে তুলনা করা হয়েছে। আর একটা পাখি যখন ওড়ে তখন ডানা মেলা থাকে, আর যখন নামে নিচের দিকে নামে ডানাগুলি কিন্তু ঝুঁকিয়ে দেয়, ডানাগুলি ঝুঁকিয়ে দিয়ে নামে। তা নেমে যাওয়া মানে আপনি ওপর দিকে অহংকার দেখাবেন না, বাপ মায়ের সামনে নিচু হয়ে থাকবেন, বিনয়ী হয়ে থাকবেন। এই বিষয়গুলি বোঝানো হয়েছে এতে। তো অলংকারের সাথে বলা হয়েছে, না হলে মানুষের তো ডানা হয় না। দয়ার ডানা তুমি ঝুঁকিয়ে দাও, আর আমার কাছে ডানা আছে কোথায় যে আমি ঝুঁকাবো? হ্যাঁ, ডানা আছে, তাহলে অলংকার। এটা হচ্ছে অলংকার ভাষার। যেমন পাখি ডানা ঝুঁকিয়ে দেয়, তা দিয়ে কি করে? নিচে নামে, আকাশপথ থেকে, অথবা কি করে? নিজের বাচ্চাগুলিকে রক্ষা করার জন্য, তাদের হেফাজতের জন্য, শত্রু থেকে বাঁচানোর জন্য ডানা ঝুঁকিয়ে দেয় আর পেটের তলায় নিয়ে নেয়।
ওই রকম হয়ে যাও বাপ মায়ের জন্য। ওয়াকুর রব্বির হামহামা কামা রব্বায়ানি সগীরা, আর বলতে থাকো, বলো মানে শুধু একবার বলা না, বলতে থাকো, বাপ মায়ের জন্য দোয়া করতে থাকো। কি বলে? রব্বির হামহামা, হে প্রতিপালক আমার, ইর হামহামা, বাপ মায়ের ওপর উভয়ের ওপর তুমি দয়া করো, করুণা করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা উভয়ে আমাকে লালন পালন করেছেন, আমার প্রতিপালন করেছেন, সগীরা, শৈশবে, শৈশবে বাল্য জীবনে যেমন অসহায় ছিলাম, মায়ের পেটে কত যত্ন নিয়েছে, মায়ের পেটে যাতে আপনি সুস্থ থাকেন, কি অবস্থায় বাচ্চাটা আছে, বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা, প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তারকে চেক করা হচ্ছে, বাচ্চার স্বার্থে নয়, শুধু বাচ্চার মায়ের স্বার্থে, বাচ্চার স্বার্থেও না, বাচ্চার কিন্তু ওজন বাড়ছে না, বাচ্চার কিন্তু এই সমস্যা আছে, সুবহানাল্লাহ, কত টাকা চিকিৎসায়, তারপরে দুনিয়াতে চলে আসলো, দুনিয়াতে চলে আসার পরে কত কষ্ট, মরণ চোখের সামনে মা দেখছে, আর তারপরে চলে আসার পরে সাথে সাথে উঠিয়ে নিয়ে ময়লা আবর্জনা থেকে কারো অপেক্ষা নাই, তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এক গরম কাপড় দিয়ে তাড়াতাড়ি পেঁচা, না হলে ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে, মরে যাবে বাচ্চা। সুবহানাল্লাহ, ফেলে রাখে, ফেলে রাখে, মা ফেলে রাখে। আর এত কষ্ট মুহূর্তের মধ্যে বলে, যেমনই বাচ্চা পৃথিবীতে এসছে মায়ের মুখে এতক্ষণ চিৎকার করে কান্না করছিল আর আল্লাহ আল্লাহ করছিল, মায়ের চেহারাতে এমন হে হাসি ফুটে, বাচ্চা দেখার সমস্ত দুঃখ কষ্ট জীবনের ভুলে যায় 10 মাসের, আর প্রসব বেদনার যে ব্যথা তাও ভুলে যায়, সব ভুলে যায়, আর সেই বাচ্চাকে জড়িয়ে ধরে স্তনে লাগায়, কত কষ্ট করেছে। আর এই বাপের ক্ষেত্রে যদি চিন্তা করেন যে যাতে করে আমার স্ত্রীকে সুস্থ রাখা যায়, পেটে বাচ্চা আছে তাকে সুস্থ রাখা যায়, তারপরে এ ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা হবে, তাদের লালন পালন করতে হবে, তাদের খাবার দিতে হবে, তাদের পোশাক দিতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে, তাদের লেখাপড়া দিতে হবে, তাদেরকে বড় করতে হবে, তাদেরকে নেক করতে হবে, তার জন্য কত যে চিন্তার, কত যে পরিকল্পনার, কত যে মেহনত, কত যে পরিশ্রম, 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত যাচ্ছে না। এই মক্কাতুল মুকাররমা গিয়ে একজন ভাইয়ের কথা অথচ আলেম মানুষ, ছেলে মেয়েদের জন্য 4 বছর 5 বছর ধরে যায় না, তারপরে যাচ্ছে। কি জন্য? যে সেখানে তাদের প্রয়োজন পুরা করতে পারছে না, তাদের প্রয়োজন, আর্থিক প্রয়োজন না পুরা করতে পারার কারণে সে যেতে পারছে না। এই নয় যে শখ করে বিদেশে 4 বছর ধরে 3 বছর ধরে পড়ে আছে, কখনো না। তো এইসব বহু বিষয় রয়েছে যেগুলির ক্ষেত্রে চিন্তা করা উচিত। দেখেন, বাপ মা এমন যে নিজের জানের ঝুঁকিটা তাদের কাছে হালকা, কিন্তু ছেলে মেয়ের জানের ঝুঁকি যদি কোথাও দেখে, রাতের একটু অন্ধকার হয়ে গেলে পালপিটেশন শুরু হয়ে যায়, বাপের মায়ের দুজনের, ছেলে কোথায় গেল, আসে না কেন, লেট কেন হয়ে গেল, শত্রুর কবলে পড়লো না ছিনতাইকারীর কবলে পড়লো না কেউ মেরে দিল, কোথায় যে কি হচ্ছে না হচ্ছে। এই জন্যই বাপ মাকে বলে যাওয়া উচিত যে আম্মা যাচ্ছি, আব্বা অমুক জায়গায় যাচ্ছি, আর এতটার মধ্যে চলে আসবো। আর যদি অভ্যাস বানিয়ে নেন যে গভীর রাতে আসেন, তাহলে কত অশান্তিতে বাপ মাকে রাখলেন, সেটা আপনি বুঝতে পারছেন না। এখন বুঝবেন কখন? যখন আপনার ছেলেরা ওইরকম করবে আর রাত 12টা 1টায় বাড়ি ফিরবে, আর তখন বুঝতে পারবেন যে কি পালপিটেশন আর কি পেরেশানি আপনার হয়ে যায়। ঘুম হারাম হয়ে গেছে, ঘুম হারিয়ে গেছে। অসুস্থ ছেলে আর সারা রাত, 1 দিন না 4 দিন 5 দিন কন্টিনিউ, মা ঘুমায় না, বাপ ঘুমায় না, কি কষ্ট করে। সুবহানাল্লাহ, তাদের এহসান, আল্লাহ পাকের পরে যদি কারো এহসান থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসান, কারণ ঈমান ইসলাম পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর জান্নাতের রাস্তা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ পাকের রহমতের পরে। আর তারপরে যদি কোনো এহসান থাকে তো বাপ মায়ের এহসান রয়েছে, আমাদের পৃথিবীতে টিকে থাকার আর বেঁচে থাকার। আর এই ছোট থেকে ওই 2 কিলো 2.5 কিলো ওজনে যে ভূমিষ্ঠ হয়েছিলেন ওইটুকু হওয়া, আর ওর পরে যে আপনার গ্রোথ বাড়া, আর তারপরে সুস্থ মস্তিষ্কের হয়ে লেখাপড়া করে আজকে এত চালাক চতুর হয়েছেন, সব কিছুর পিছনে আল্লাহ পাকের রহমত আর তারপরে বাপ মায়ের মেহনত রয়েছে। আল্লাহ পাকের রহমত আর বাপ মায়ের মেহনত, এবং আপনাকে হেফাজত করার জন্য যে কত কষ্ট ক্লেশ বরদাস্ত করেছেন, আল্লাহ পাক যেন এসব বিষয় বুঝার তৌফিক দান করেন। রব্বির হামহামা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়ার অর্থ তাহলে অর্থ বুঝে দোয়া পড়বেন, মন্ত্রের দোয়া পড়বেন না। তারপর আল্লাহ বলছেন রব্বকুম আ'লাম বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রতিপালক অধিক জ্ঞাত, সবচেয়ে বেশি জানেন, বিমা ফি নুফুসিকুম, যা তোমাদের
অন্তরে লুকায়িত রয়েছে। মনে নেকির কথা আছে, ভালো কাজ করব না মন্দ করব, সৎ উদ্দেশ্য আছে না অসৎ উদ্দেশ্য আছে, কি নিয়ে আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, মনে খারাপই আছে না ভালো আছে, সবকিছু সবচেয়ে বেশি আল্লাহ জানেন। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি সৎকর্মশীল হও, ফাইন্নাহু কানা লিল আওয়ামিনা গফুরা, তো শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ অভিমুখী তাদের জন্য বড় মার্জনাকারী। আল্লাহর দিকে যারা কি হয় ফিরে, আওয়াব মানে হচ্ছে অধিক অভিমুখী হওয়া, আবা ইয়াউব মানে ফিরে আসা, যেমন তাবাত ইয়াতুব মানেও ফিরে আসা, ওই আবা ইয়াউব থেকে আওয়াব, আওয়াব মানে হচ্ছে অভিমুখী হওয়া, আল্লাহ অভিমুখী। নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন আওয়াব ছিলেন, তিনি আল্লাহ অভিমুখী ছিলেন, আল্লাহর দিকে ধাবিত ছিলেন। আল্লাহ বলছেন যে যেই বান্দা আল্লাহ অভিমুখী ওই সব বান্দাদের জন্য আল্লাহ পাক গফুরা, বড় মার্জনাকারী। তাহলে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ ধাক্কা দিয়ে ঠেলে দেন না, বরং সাদরে গ্রহণ করে। পক্ষান্তরে মানুষের কাছে ভুল করার পরে যে মাপ নিতে যান, অনেক সময় গলায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, আসবি না, খবরদার আমার দরবারে আসবি না, তুই আমার কাছে আসবি না, আমার সামনে আসবি না, তোকে আমি সামনে কোনোদিন দেখতে চাই না, যা হয়েছে হয়েছে, যা করে না। আর আল্লাহ পাক আওয়াবের জন্য গফুর, যে আল্লাহ অভিমুখে আল্লাহর দিকে যায় আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ, কুফরির গুনাহ, এমনকি রসুলকে মারার গুনাহ, রসুলকে আহত করার গুনাহ, রসুলের দাঁত ভেঙে দেওয়ার গুনাহ করার পরে আল্লাহ মাফ করেছেন না করেননি? সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি, আল্লাহ কত আরহামুর রাহিমিন আর খায়রুল গাফিরিন। তারপর আল্লাহ বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন, হে মানুষ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ তুমি আত্মীয়দেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও, তাদের হক দিয়ে দাও, এই একটি বিধান। অল মিসকিন, এবং দরিদ্র যে রয়েছে, সে আত্মীয় হোক আর আত্মীয় না হোক, প্রতিবেশী হোক অথবা দূরের হোক, যে যতদূর দরিদ্র পর্যন্ত পৌঁছিতে পারছেন আর আপনার দান খেরাত আর সৎ ব্যবহার পৌঁছাতে পারছেন তাদেরকে দাও। ওয়াবনাস সাবিল, এবং পথিক মুসাফিরকে দাও। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এদেরকে আল্লাহ দিতে বলেছেন। দিতে বলার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? নিজের পয়সা দাও বলেছেন, হাক্কাহু মানে তাদের প্রাপ্য। তাহলে বোঝা গেল যে আপনি যে আপনার আত্মীয়কে দিচ্ছেন, দান করেন অথবা সাহায্য করেন, যে যাই করেন আপনি, বা সময় দেন, শ্রম দেন, চিন্তা বিদ্যা বুদ্ধি দিয়ে আপনি সাহায্য করেন, পাশে দাঁড়ান, এগুলি তাদের হক, তাদের অধিকার। এটা নয় যে আপনার পয়সা দিয়ে আপনি এহসান করছেন। অধিকাংশ মানুষরা, বিশেষ করে মুসলিম বলবো, কারণ আমরা প্রথম মুসলিমের ইসলাহ চাই আর তারপর মুসলিমদের ইসলাহ সংশোধন চাই। মুসলিম হওয়ার পরেও যদি আমাদের উদ্দেশ্য ঠিক না হয়, আমাদের মন মানসিকতা ইসলাম না থাকে, তাহলে বড়ই দুঃখের বিষয়। আমরা যখনই কাউকে দান খেরাত করি অথবা আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করি, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করি, মনে করি যে এটা আমি তাদের উপর অনুগ্রহ করলাম। হ্যাঁ, যদি আপনি কোন আত্মীয় জন 10,000 টাকা খরচ করেন, সুখে দুঃখে 10-20,000 টাকা খরচ করেন, বড় এহসান করেছি, বড় অনুগ্রহ করেছি। অনুগ্রহ না, আল্লাহ বলছেন হক, এটা তার হক, ন্যায্য প্রাপ্য, এটা ন্যায্য প্রাপ্য। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নিজের হক নিয়েছে, সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনার কাছ থেকে ধার নিয়েছে, আপনার আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, জ্ঞাতি বন্ধন রয়েছে, এটা তাদের ন্যায্য হক। এইরকম মিসকিন, আপনি গরিব মিসকিন দরিদ্রকে দান করছেন, এটা তাদের হক। এই নয় যে এহসান করলেন আর তাকে খাওয়াইলেন। ইবনে সাবিল, মুসাফির মানুষ, 10,000 কিলোমিটার 5,000 কিলোমিটার দূর থেকে এসে মুসাফির হয়ে, এত টাকা পয়সা নেই, চলার পয়সা নেই, বাড়ি ফিরে যাবে তার পয়সা নেই, আর দিচ্ছেন চাঁদা করে পয়সা দিচ্ছেন, আর বলছেন বড় এহসান করলাম, বড় অনুগ্রহ করলাম, দয়া করলাম, না হলে এই লোকটি একেবারে অসহায় হয়ে গেছিল। না, তার হক, ন্যায্য হক আপনাদের কাছ থেকে নিচ্ছে। হাক্কাহু বলে আল্লাহ শিখিয়ে দিয়েছে, এটা তার হক। এতে আপনার আমলে ইখলাস অনেক পার্থক্য হবে। আমি দান করছি আমার এহসান না, বরং তার ন্যায্য অধিকার আমার উপর রয়েছে, ওর প্রাপ্য এটা আমার কাছে। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন আরেকটি, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আর অপব্যয় অপচয় করিও না। তাবযীর শব্দটি বিজর থেকে, বিজর কাকে বলে জানেন? বিজর বলে বীজকে, বীজ, ধানের বীজ ছিটাচ্ছেন, গমের বীজ ছিটাচ্ছেন গমের জমিতে, অথবা কলাইয়ের জমিতে কলাইয়ের বীজ ছিটাচ্ছেন, এই বীজকে বলা বিজর। তো বীজ যে চাষি ছিটায়, দেখে শুনে ছিটায়, যে কোনখানে কোনখানে কতটা পড়লো, না ছিটিয়ে যায়, ছিটাচ্ছে, আবার এদিকে ছিটাচ্ছে, তাই না? বিনা হিসাবে অনুমান নিয়ে যে এতটা বীজ হলে আমার
এই জমির জন্য যথেষ্ট হবে, কিন্তু কোনখানে গিয়ে পড়লো না পড়লো, কোনো জায়গায় একটু ঘন বেশি পড়ে গেল, কোনো জায়গায় যেখানে পড়া আবার বেশি প্রয়োজন ছিল কম পড়ে গেল, এরকম হয় না? হয় না? মানে বিনা হিসাবে ছিটা এক কথা। আল্লাহ পাক অপব্যয়কে তাবযির এই জন্য বলেছেন যে অপব্যয় করে সে বিনা হিসাবে খরচ করে। যেখানে একটিও টাকা খরচ করতে হইতো না হারাম কাজ, ওখানে বেশি করে খরচ করে দিল। সিনেমা দেখায় খরচ করছে, ফিল্ম দেখায় খরচ করছে, ডিশ লাগানো খরচ করছে, আর ডিশ লাগিয়ে কোনো নেকি যে করবে তাও না, দিনের কথা শিখবে তাও না, সে হারাম দেখবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য তার জন্য 50টা রিয়াল যথেষ্ট ছিল, সে 500 রিয়াল 1000 রিয়াল খাওয়া দাওয়া খরচ করছে। তো অপব্যয় অপচয় দুই ক্ষেত্রে হয়। অল্প পয়সাই খরচ করলেন কিন্তু হারামে খরচ করলেন, এটা হচ্ছে অপব্যয়, আর অপব্যয়কারী শয়তানের ভাই। সিগারেটে বেশি লাগলো না, 4 আনা লাগলো। জর্দা কিনলেন একটা পানের জন্য, ওই জর্দার মূল্য হয়তো 4 আনা, 10 পয়সা লাগলো। এক যুগে 5 পয়সা পান ছিল আমরা যখন ছোট ছিলাম। হ্যাঁ, জর্দা দাও পানখান, আর মিষ্টি দাও পানখান, সাদা পানখান, 5 পয়সার পান, 5 পয়সাই খরচ করলেন কিন্তু অপচয়। মুখ লাল করে জিনত করলেন। হ্যাঁ, মহিলা মুখ লাল করে আপনিও মুখ লাল করলেন, আর এতে ফায়দাটা কি করলেন আপনি? অপচয় নয় এটা? আর বিশেষ করে সেটা যদি তামাক জাতীয় জিনিস হয়, যেমন ধূমপান, যেমন জর্দা, যেমন খৈনি, যেমন হচ্ছে গুল, এইসব জিনিস যদি হয় তাহলে একটা পয়সা খরচ করলে সেটা অপচয়, অপব্যয়। আর একটা হচ্ছে যে আপনি হালালের ক্ষেত্রে খরচ করলেন কিন্তু আপনার শক্তি সামর্থ্য বলে যে এখানে তুমি হোটেলে খাবে 10 থেকে 20টা রিয়ালের খাও, তা না করে আপনি 100 রিয়ালের খেলেন। আপনার বেতন বলছে যে তুমি তোমার খরচ সেরে আর তোমার বাপ মায়ের, স্ত্রী, ছেলে মেয়ের খরচ সেরে বন্ধু বান্ধবকে দিনে ম্যাক্সিমাম 10টা টাকা খাওয়াইতে পারবে, এর বেশি খাওয়ালে ঋণী হয়ে যেতে হবে, অথবা বাপ মায়ের জন্য টাকা পাঠাতে পারবে না, স্ত্রী ছেলে মেয়েদের হক ঠিকভাবে আদায় করতে পারবে না, তাই না? আর সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব নিয়ে বুফিয়াতে বসে দিলেন 50 রিয়াল খরচ করে দিলেন, 100 রিয়াল খরচ করে দিলেন, এটা অপচয়, এটা অপচয়। এক কথাই হারামে যদি অল্প খরচ করেন, লাখ লাখ টাকা খরচ করার মতো ক্ষমতা আছে, তারপরে সেটা হচ্ছে অপব্যয়। আর হালালের ক্ষেত্রে যতটা শক্তি সামর্থ্য রয়েছে, চাদর যতটা লম্বা রয়েছে ততটা পা লম্বা করবেন, আর তার বেশি নাই, না হলে সেটা ইসরাফ আর তাবযির হবে। কেউ কেউ ইসরাফ তাবযিরে পার্থক্য করেছেন, বলেছেন তাবযির হচ্ছে হারামে খরচ করা, হারামে যদি 3টা পয়সাও খরচ করেন সেটা তাবযির, তাবযিরকারী শয়তানের ভাই। আর ইসরাফ হচ্ছে যে প্রয়োজনের বেশি খরচ করা, আমার প্রয়োজন 3 বার খাওয়া দাওয়াতে আমার 25 রিয়াল ধরেন, বা 30 রিয়াল, 40, 50 রিয়াল খুব বেশি। হ্যাঁ, না 200, 250, 300 রিয়াল, 500 রিয়াল খাবেন না কেন? এটা অপচয়, অপচয়, ইসরাফ। এটা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন তোমরা পানাহার করো আর ইসরাফ, অপচয় করিও না, কারণ অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না, এটা আল্লাহ পাক বলেছেন। তো মহান আল্লাহ বলছেন যে ওয়ালা তুবাযির তাবযীরা, অপব্যয় করিও না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই সৎ হয় না অসৎ হয়? শয়তানের ভাই। কেউ শয়তানের ভাই হতে চায় মানে শয়তানের সাথে তোমার সাদৃশ্যতা রয়েছে। শয়তান যেমন সীমা লঙ্ঘন করে, তুমি সীমা লঙ্ঘন করছো, হারামে খরচ করছো, অথবা প্রয়োজনের বেশি সীমাহীন খরচ করছো। ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুর, আর শয়তান তার রবের অকৃতজ্ঞ। শয়তান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেননি, যে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছিল, শুধু আদমকে সেজদা করতে বললো, সেজদা করে দিলে হয়ে যেত না। অকৃতজ্ঞ, নাফরমান, আল্লাহকে অমান্য করলো, আল্লাহর কথা এটা আমার মন আমি। তো তুমি যদি অপব্যয় করো, অপচয় করো, তাহলে তুমি অকৃতজ্ঞ হবে। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন নিয়ামতের সৎ ব্যবহারের জন্য, অসৎ ব্যবহারের জন্য না, অপব্যয় করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেকটি আদব শিখাচ্ছেন। কি ক্ষেত্রে? দেয়ার ক্ষেত্রে। মানুষকে যখন দেবেন, দেওয়ার ক্ষেত্রে থাকলে তো দেবেন, থাকলে আপনি আল্লাহ যেমন আত্মীয়কে দিতে বললেন, দরিদ্র মিসকিনকে দিতে বললেন, আর মুসাফিরকে বললেন, এইরকম ইয়াতিম রয়েছে, বিধবা রয়েছে, ওরা মিসকিনের অন্তর্ভুক্ত, তারাও যদি অভাবী হয় তাহলে। আর যত আপনার সাথে ঘনিষ্ঠতা থাকবে আত্মীয়তার দিক থেকে, পাড়া প্রতিবেশীর হওয়ার দিক থেকে, তত বেশি তাদের অধিকার রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে না থাকে, সংসার চলার মতো পয়সা নেই আপনার কাছে, বা বাড়িতে এমন সময় এসে মিসকিন ফকির আপনার কাছে চেয়েছে, ভিক্ষুক চেয়েছে,
অথবা এই সময় ওরাও খেতে পাচ্ছে না আর আমার কোন রকম সংসার চলছে, ওর মধ্যে থেকে যতটা কেটে কুটে পারেন দেওয়ার চেষ্টা করলেন না, তাও পারছেন না, আপনি নিজেরই সংসার চালাতে পারছেন, পয়সা নেই আপনার এই সময় দেওয়ার, চিকিৎসা আপনার পরিবার ছেলে মেয়ের করাতে পারছেন না, আর সেই সময় আপনার কাছে কোনো মিসকিনের প্রয়োজন এসছে, চাই, কি করবেন? আমাদের দেশের মানুষরা করে কি, কি বলে যে হুঁশ দিশা নেই, হ্যাঁ, একটু তোমার বিবেক বিবেচনা নেই। আমি নিজের ছেলে মেয়েদের চিকিৎসা করাতে পারি না, আমার ছেলেরা সব অসুস্থ আছে, আমার পরিবার অসুস্থ আছে, আর একটু তোমার হুঁশ দিশা নেই, আমাও চাইছো, একটু বিবেক তো হওয়া উচিত। আউযুবিল্লাহ, এরকম কথা বলা চলবে না। কি কথা বলতে হয় তা আল্লাহ শিখাচ্ছেন। যদি না দিতে পারো তাহলে ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, নম্র ভাষায় কথা বললো, সহজ সরল কথা বললো যে ভাই বা বোন, এখন তো দিতে পারলাম না, খুব অভাবে আছি আমিও, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার, আর যখনই একটু দিতে পারবো নিজে থেকেই দেবো, তোমাকে আর বলতে হবে না। এরকম ধারের ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন দিনী ভাই ধার চাইলো, দিতে পারলেন না, কি ধার চাই না, ধার চাই অভ্যাসটা ভালো না, ভালো না। কিন্তু ওই সময় যে লোকটি ধার চাই তাকে সরাসরি বলবেন, এই যে মানুষের কাছে ধার খরচ করা করে ভালো স্বভাব হইলো, এটা আপনার তরিকা হইল না। বলতে যে ভাই আপনি ধার চাইলেন ঠিকই, কিন্তু নিজে আমি একটু সংকটে আছি আর্থিক, সুতরাং ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আপনার উপকার করার, কিন্তু এখন আপনার উপকার করতে পারলাম না, লজ্জিত হবে, ভালোবাসে বলবেন। আল্লাহ পাক ওই আদব শিখাচ্ছেন, ওয়াইম্মা তুগরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, আর যদি, ইম্মা মানে ইম্মা, যদি, তুগরিদান্না আনহুম ওদের থেকে তুমি বিমুখ হও, যারা তোমার কাছে চাইছে, ধার চাইছে অথবা সাহায্য চাইছে, ভিক্ষা চাইছে, অভাবী, তাদের থেকে যদি বিমুখ হও, মানে মুখটা ফিরাতে দিতে পারছি না, না করতে হয়, ইবতিগা রাহমাতিম মির রাব্বিক, তোমার প্রতিপালকের অনুগ্রহের সন্ধানে, যে আমার কাছে এখন নেই তো আল্লাহ পাকের যে রিজিক রয়েছে তা সন্ধান করব, আর হাতে পয়সা আসলে অথবা ঘরে খাবার আসলে, এখন জমিতে ফসল আছে, কেটে মেটে নিয়ে আসেনি, চাষিরা দিতে পারছে না, হয়তো নিজেরই ছেলে মেয়েদের হয়তো খাবারের ভালো ব্যবস্থা নেই, অথবা এই সময় বাড়িতে এমন সময় এসে ভিক্ষুক চেয়েছে যে সময় বাড়িতে কিছুই নেই, এইরকম, তাহলে কি বলবেন যে তোমাদের টাইম টেবিল নাই, যখন তখন এসে তোমরা ভিক্ষা যাও, যখন তখন খেতে চাও, বিকাল 3টার সময় কি করে তোমাকে খেতে দেবো, দুপুরে ভাত ছিল খেয়ে শেষ করে দিয়েছি, এই ভাষা বলবেন না। বলবেন যে বাবারে এখন তো দিতে পারলাম না, তবে ইনশাল্লাহ একটু খাবারের সময় আসিও, যাতে করে ওর থেকে কিছু তোমাকে দিতে পারি, ছেলে মেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। কত সুন্দর ভাষা, খুশি হয়ে যাবে, কিছু না পেয়েও খুশি হয়ে যাবে, দোয়া দেবে আপনাকে। আল্লাহ পাক বলছেন যে যদি তাদের থেকে বিমুখ হও, মানে না দিতে পারো, আর বিমুখ হওয়ার উদ্দেশ্য এই নয় যে কোনোদিন দিব না, এই কথা নাই, বরং ইবতিগা রাহমাতিম মির রাব্বিক, তোমার প্রতিপালকের অনুগ্রহের সন্ধানের উদ্দেশ্যে, যে আল্লাহ পাকের রিজিক পাবো তখন দেব, তার জুহা, যার আশা রাখছো যে আজকে নেই, হয়তো এখন নেই, কিন্তু সন্ধ্যাবেলা আবার খাবার তৈরি হবে তখন দিতে পারবো, আজকে নেই কিন্তু কালকে আমি বেতন পাবো, বেতন পাওয়ার পর আমি ধার দিতে পারবো, বেতন পাওয়ার পর আমি 50 টাকা সাহায্য করতে পারবো, এইরকম যদি হয় তাহলে খারাপ কথা বলিও না, বলবে ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে বলবে সহজ সরল কথা, নম্র ভাষা বলবে, ভালো ভাষায় বিদায় করবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আরেকটি আদব আল্লাহ শিখাচ্ছেন, শরীয়তি নীতিমালা। এই নীতিমালা, আগের নীতিমালাটা ছিল দেওয়ার ক্ষেত্রে যদি না দিতে পারেন তাহলে কেমন ভাষা ব্যবহার করবেন, আর এতে আছে আপনি যখন দেবেন অথবা দেবেন না, এই ক্ষেত্রে আপনার অবস্থাটা কেমন হওয়া উচিত। কেউ আপনার কাছে চাইলো, কতটা দেবেন আপনি, দান খায়রাতি যদি করতে হয় কতটা দান করবেন, অথবা ধার দিতে হয় তো কতটা ধার দেবেন। উদাহরণস্বরূপ 1000 রিয়াল বেতন পেলেন, আর বেতন পাওয়ার পর আপনার সংসার চালাইতে হবে, একটা লোক ধার চাইলো, ভাই 1000 ধার দাও, বেতনটা বেশ সাথে সাথে 1000 দিয়ে দিলেন, কয় মাসের জন্য, 3 মাসের জন্য বা 6 মাসের জন্য ধার দিয়ে দিলেন, আর অন্য কোনো সোর্স নেই, বাড়িতে কোনো খাবারও নাই, কাজটা উচিত হলো? কালকে ছেলে মেয়েরা খেতে চাইবে, স্কুলের খরচ চাইবে, কি দিবেন আপনি? বাপ মায়ের খরচ বাড়িয়ে দেবে, কি পড়াবেন আপনি? এটা তরিকা হইল না আপনার। এই আদব শেখাচ্ছেন। এর বিপরীতটা যে আপনি কিছুই দিলেন না, আমার এতেই চলে না, অথচ আপনার 500 রিয়ালে চলবে, 500টা রিয়াল ধার দিতে পারতেন আপনি, বা 50টা রিয়াল যদি 1000 মধ্যে 50টা 100টা রিয়াল যদি দান করে দেন তো অসুবিধা হবে না, সংসার চলতে অসুবিধা হবে না। তারপরে বলছে আমার মাত্র 1000 বেতন, আর কি আমার কাছে ধার চান, দিলেন না। অথচ সেই ব্যক্তি হয়তো আপনার চাইতে বেশি প্রয়োজন বোধ করছে, অভাব বোধ করছে।
আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতকে তুমি তোমার গর্দনের সাথে বেঁধে দিও না, মানে দেব না, হাতকে গুটিয়ে নিও না, অর্থাৎ হাতকে তুমি বন্ধ করিয়ে দিও না যে কিছু দেবো না, মুষ্টি বন্ধ করা, যেটা মুষ্টিবদ্ধ করিও না, এমন করে মুষ্টিবদ্ধ করেছেন যে একটা পয়সা বাইরে বেরোতে দেবো না, যা আসছে পকেটে ঢুক। আর আসলেই অনেক কৃপণ লোকের আছে, এইটা কৃপণ লোকের লক্ষণ, টাকা যদি খুচরো টাকা থাকে তো গোটা করে নিবে, 50 টাকা 10 টাকা 20 টাকা আছে 100 টাকা করে নিবে, যেমনই পাঁচটা 100 টাকা হয়েছে তখন 500 টাকা করে নিবে, আর 500 টাকা করে ভরে রাখো। হ্যাঁ, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, নিন্দা করেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ বলছেন যে এদের জন্য দুর্ভোগ সর্বনাশ, যারা কি করে ধন সম্পদকে জামা মালাহ জমা করে, একত্রিত বাড়ুক বাড়ুক বাড়ুক, ও আদা একটা একটা করে গয়নে রাখে যে কত টাকা হলো রে, এখনো 450 টাকা হয়েছে, আর 50 টাকা হইলে 500 টাকা করে ঢুকিয়ে রেখে দেবো, কাউকে দান করানো ধার দেওয়া নেই। আল্লাহ এদের জন্য দুর্ভোগ ওয়াইল রেখেছেন, ওয়াইল নামক জাহান্নাম রেখেছেন, যেমন তেমন কথা নাই, আর প্রয়োজনে দান করতে হবে, নাকি খরচ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনফিক ইউনফিকিল্লাহু আলাইক, তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবেন। দেখবেন যে এই লোকের প্রয়োজন আছে, কারণ খরচ করছে, দান খেরাত করছে, দিনের খেদমত করছে, দাওয়ার কাজে খরচ করছে, তো সুতরাং আল্লাহ দেবেন। আর যা দেখেন এর শুধু জমাই হচ্ছে তো খরচই করতে চান, এতে তো প্রয়োজন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার হাতকে গর্দনের সাথে বেঁধে দিও না, মানে মুষ্টিবদ্ধ করিও না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, আর হাতকে একেবারে মুক্ত করে দিও না। হ্যাঁ, আমাদের দেশের লোকের মুক্ত হস্তে দান করেন, মুক্ত হস্তে দান করেন কথাটি এমনি আমাদের দেশ হিসাবে ঠিক আছে, মুক্ত হস্তে মানে যেটুকু দান করছেন একবার অন্তর খুলে দান করেন, কিন্তু মুক্ত হস্তে মানে মুঠে ছিল 1000 টাকা, আর এতে আপনার গোটা মাসও চালাইতে হবে, সংসার আর দানও করতে হবে, মুক্ত হস্তে গোটাটাই দিয়ে দিলেন, এটা চলবে কি? ওটা নিষেধ করেছেন আল্লাহ, ওটা নিষেধ করেছেন। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, আর হাতকে পুরোপুরি সম্প্রসারিত করে দিও না, যে যা আছে সব দিয়ে দাও, যা আছে সব খেয়ে দিয়ে আজকে শেষ করে দাও। আরে ভাই, আপনার বাড়ি নেই, বর্তমানে বাড়ি পড়ে গেছে, আপনার চিকিৎসা প্রয়োজন রয়েছে, খেয়ে দে ভালো ভালো মাছ, বাজারে গিয়ে ইলিশ মাছ এই বড় একটা দেখলেন, কত দাম? 2000 টাকা নিয়ে আয়। কিছু লোক আছে, আমি চিনি অনেক ভাইদেরকে, দেশে গেলে শুধু দেখানো যেন বিদেশ থেকে এসছে, বড় বড় মাছ কিনে মার্কেট থেকে, কাউকে কিনতে দেবে না, আগে উঠিয়ে নিয়ে চলে এলো, অথচ তারপরে ঋণের বোঝা চেপে আছে, আগে ঋণ পরিশোধ করতে হবে না, ইলিশ মাছ খেতে হবে। হ্যাঁ, চিন্তা করুন তো দেখি, 3 রিয়াল কিলো এখানে আলু পাচ্ছেন, আর বাংলাদেশে আলু 14 রিয়াল কিলো, কোনটা খেতে হবে আপনাকে? যদি আপনার মানে অল্প ইনকাম থাকে তাহলে হ্যাঁ, যথেষ্ট পয়সা আছে, মাঝে মাঝে শখ করে খান, কিন্তু যদি এই স্বভাব থাকে, দেশি লাল আলু না হইলে আমার চলবে না, আর ওই আলুর ভর্তা না হইলে আমার চলবে না, তাহলে কোনোদিন আপনার অভাব ঘুচবে না, আর কখনো আল্লাহর হক আর পরিবার পরিচয়, স্ত্রী ছেলে মেয়েদের হক, বাপ মায়ের হক আদায় করতে পারবেন না। আল্লাহ এই জন্য বেশি খরচ করতে নিষেধ করছেন, যাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও আর লাঞ্ছিত হয়, মানুষের হতে হয়, আর ফরজ দায়িত্ব পালন না করতে পারে। আর বখিলি কৃপণতাও নিষেধ করছেন। ফাতাকুদা মালুমা মাহসুরা, যদি এইরকম করো তাহলে কি হবে? হয় তুমি কি হবে, বসে থাকবে কি হয়ে? মালুমান, তিরস্কৃত হয়ে, লোকেরা তিরস্কার করবে। আর না হলে কি হবে তোমার অবস্থা? মাহসুরা, অথবা তুমি নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে থাকবে। দুটো কথা বলেছেন, আর দুটোতে 2 অবস্থার কথা বর্ণনা করেছেন। তার মানে কেউ যদি কৃপণতা করে তাহলে লোকে কি করবে? তিরস্কার করবে। আর অমুকের কথা বলছেন নাম্বার 1 কৃপণ, আমাদের চোখে এর মতো কৃপণ আর পড়েনি কোনোদিন। বলবে না? বলবে না? দান খেরাত যদি না করেন, আত্মীয় স্বজনদেরকে না দেন, যা বেতন আসছে শুধু জমি কিনা কাজ, জমি কিন আর ওই বাড়ি কর, বাস। যদি এইরকম করেন তো মালুমান, লোকেরা মালামত করবে, তিরস্কার করবে, নিন্দা করবে লোকেরা। আত্মীয় স্বজন কেউ অন্তর থেকে ভালোবাসবে না, ঘৃণা করবে। বাড়িতে আপনার যদি ডাকাতি হয়ে যায়, বলে আলহামদুলিল্লাহ, এই মহাজনের বাড়ি ডাকাতি হয়েছে, ভালো হয়েছে, একটা পয়সা কাউকে দেয় না। হ্যাঁ, সুদ ছাড়া কোনো ধারই দিতে জান না, ও গ্রামবাসীর কাছে সুদ খায়, তাই না? আর যদি অসুখ বিসুখ হয়, অসুখে পড়েছে, আর কত খরচ হলো, বলে 5 লাখ টাকা অপারেশন খরচ হলো, বলে আলহামদুলিল্লাহ। বলবে না? বলবে না? হ্যাঁ, মালুমান, লোকে তিরস্কার করে, নিন্দা করবে যদি বখিলি করো তাহলে। আর যদি বেশি করে খরচ করেন তাহলে কি হবে? মাহসুরা, নিঃস্ব হয়ে থেকে যাবে। সব টাকা পয়সা খরচ করে দিয়ে 10 বছর সৌদি আরবে চাকরি করলেন, ভালো ভালো খেয়ে দিয়ে দেশে গেলেন,
হ্যাঁ, কত টাকা নিয়ে আসলেন? না ভাই, কিছু নিয়ে আসতে পারিনি। কি করবেন এখন? বলছি কি করবো, আবার খেটে খাবো, না বেবি চালাবো, রিক্সা চালাবো। আবার মাহসুরা, অসহায় মাহসুর। হাসর বলা হয় কাকে? যেই উট চলতে চলতে ক্লান্ত হয়ে বসে আর চলতে পারে না মরুভূমি, তোকে বলা হয় মাহসুর। এগুলো মাহসুরা। তো ওই রকম হয়ে যেও না। আপনি চলতে চলতে 10 বছর 20 বছর ইনকাম করলেন, শেষে দেশে গিয়ে দেখছে কিছুই করতে পারলেন না, এটা দোকানপাটও করতে পারলেন না, কোন একটা যে রুজির একটা ব্যবস্থা করবেন তাও করতে 10-20 হাজার টাকা ইনকাম আসবে, এরকম ইনকাম সোর্সও বের করতে পারলেন না। মাহসুর। কারণ অপচয় করেছেন খুব, আপনি প্রয়োজনের বেশি খরচ করেছেন, সেটা আল্লাহ নিষেধ করেছেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, নিঃসন্দেহে তোমার প্রতিপালক যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন, লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আর সংকুচিত করেন, যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করেন। কখনো এটা ভাববে না যে এই লোকটা সৎ নেক লোক, সেই জন্য আল্লাহ পাক অবশ্যই তাকে দেবেন, আর অভাব হবে না। আর অভাব হইতে পারে? আল্লাহ তাতে হিকমত রয়েছে। নেক, ধার্মিক, আল্লাহ ভীরু, পরেশগার, আলেমে দ্বীন, হক্কানি, কোরআন এবং হাদিসের দায়ী, তার উপর অভাব হইতে পারে, এটা আল্লাহর পরীক্ষা। আবার কাফেরকে আল্লাহ যথেষ্ট দিতে পারেন, বেনামাজিকে আল্লাহ যথেষ্ট দিতে পারেন, দুনিয়া আখেরাত নয়। হ্যাঁ, আল্লাহর দুশমনকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বলছে, তাকে আল্লাহ যথেষ্ট নেতৃত্ব আর পয়সা দিতে পারেন, তাতে আল্লাহর হিকমত রয়েছে। যার জন্য চান আল্লাহ রিজিকের দ্বারকে প্রশস্ত করেন, আর যার জন্য চান একদেরও মানে সংকুচিত করা। এখানে কাদার একদের মানে সংকুচিত করেন, সংকীর্ণ করেন। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীর। আল্লাহ পাক কখনো হিকমতবিহীন, রহস্যবিহীন কোনো কাজ করেন না। অবশ্যই রহস্য রয়েছে। আপনাকে আল্লাহ দুঃখ দিয়ে পরীক্ষা করছে, এতে আপনার রহস্য রয়েছে। কখন আল্লাহ আপনাকে সুখ দিয়েছেন, সুখ দিয়ে পরীক্ষা করেছেন, এতে রহস্য রয়েছে। যাকে যে অবস্থায় রেখেছেন তাতে হিকমত রয়েছে। আল্লাহ আপনার ছেলে সন্তান দেননি, এতে হিকমত রয়েছে। আল্লাহ কাউকে শুধু ছেলে দিয়েছেন, মেয়ে দেননি, এতেও হিকমত রয়েছে। আল্লাহ নিঃসন্তান করেছেন, ওতেও হিকমত রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে, কারণ আল্লাহর 99টি নামের একটি নাম হচ্ছে আল হাকিম, প্রজ্ঞাবান। তার প্রত্যেকটি কথা, কাজ, আদেশ, নীতি সবকিছুতে হিকমত রয়েছে। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং বসীরা, সবকিছুই দেখেন, সবকিছু দেখছেন আর সূক্ষ্ম খবর রাখছেন। সুতরাং ভূগর্ভেও যদি কোনো প্রাণী থাকে, আল্লাহ রিজিক পৌঁছান, কখনো কম পৌঁছান, কখনো বেশি পৌঁছান, কিন্তু পৌঁছান। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাকের আরেকটি নির্দেশ হচ্ছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে। দারিদ্রের ভয়, এখানে আল্লাহ দারিদ্রের ভয়ে বলেছেন, মানে দারিদ্র নেই কিন্তু দারিদ্রকে ভয় করে ছেলে মেয়েকে হত্যা করছে। জাহিলিয়াতের যুগে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর হত্যা করত, আর মডার্ন জাহিলিয়াতের যুগে যেহেতু সায়েন্স উন্নতি করেছে, মেডিকেল উন্নতি করেছে, পেটে বাচ্চা দেখে নেওয়ার পরে আরে বাচ্চা মেয়ে নিয়ে লাভটা কি, অ্যাবর্শন করে দাও, বাচ্চা নষ্ট করে দাও। অথবা বাচ্চা ধরে গেছে আর বাচ্চা নেওয়ার নিয়ত উদ্দেশ্য ছিল না, আরে মুশকিল হয়ে গেল রে, দুটো মনে করেছিলাম দুটোর বেশি নেব না বা একটার বেশি নেব না, আর মোটেই নেব না, তখন কি করে হাসপাতালে গিয়ে নাউজুবিল্লাহ বাচ্চাটাকে ধ্বংস করে ফেলে, অ্যাবর্শন করে। এরাও খুনি, মনে রাখবেন। এই কথা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জামানায় শুধু মেয়েদেরকে হত্যা করা হতো আর দাফন করা হতো, এরাও দাফন করছে, এরাও কাবিরা গুনাহ করছে, মনে রাখবেন। আর এর চাইতে বেশি উন্নত জাহিলিয়াতের যুগের লোক, উন্নত জাহিলিয়াতের যুগের লোক কারা? যারা পরিবার পরিকল্পনার নামে, জন্ম নিয়ন্ত্রণের নামে, ফ্যামিলি প্ল্যানিং এর নামে তারা কি করছে, বাচ্চা বেশি নেব না, বিয়ে করব 30 থেকে 40 বছর বয়সে, আর বিয়ে করার পরে প্রথম বাচ্চা নেব বিয়ের 5 বছর 7 বছর পরে, কারণ কিছুদিন ভোগ করতে হবে। বাচ্চা হয়ে গেলে পরে স্বামী স্ত্রী এই সম্ভোগটাতে বাধা সৃষ্টি হবে, এই বাহানায় আরো 5-7 বছর গেল। আর তারপরে একটা বাচ্চা নেওয়ার পরে আর এই বাচ্চাটা বড় হয়ে যা কত 10 বছর 12 বছর হোক, আর তারপরে আর একটা বাচ্চা, তো ওই করতে করতে তো 60 বছর 50 বছর পৌঁছে গেল, আর নিয়ত আছে একটা অথবা দুটা নেব না। আর এই স্লোগান জাহিলিয়াতের, মডার্ন জাহিলিয়াতের স্লোগান, আমরা দুজন আমাদের দুটি, আমরা দুজন, আমরা দুজন আমাদের দুটি, ছোট্ট সংসার মজার কুটি। শুনেছেন না শোনেন নাই? এগুলি তো স্লোগান দেয়ালে দেয়ালে লিখা, আমি দেয়াল থেকে পড়ে বলছি, নিজে বানিয়ে বলছি না। জি হ্যাঁ, জি।
এগুলো হচ্ছে নবজাহিলিয়াত, নতুন যুগের বর্বরতা আর নতুন যুগের অজ্ঞতা। এরাও খুনি, কিন্তু কেউ ডাইরেক্ট খুন করছে, কেউ ইনডাইরেক্ট খুন করছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়। বেশি ছেলে মেয়ে হলে পড়াইতে পারবো না, বেশি ছেলে মেয়ে হয়ে গেলে খাওয়াতে পারবো না, বেশি ছেলে মেয়ে হলে চিকিৎসা দিতে পারবো না, বেশি ছেলে মেয়ে হলে এত বাড়ি ঘর করতে করবো, আর এত টাকা করতে ইনকাম করবো। রাজ্জাক তুমি না তুমি আব্দুর রাজ্জাক? রাজ্জাক তো আল্লাহ পাক। এই বিশ্বাস নেই, ইমানে ত্রুটি রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে। আল্লাহ পাক বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ওদেরকেও রিজিক আমি দিই আর ইয়্যাকুম তোমাদেরকেও রিজিক দিই। আরে বাপ মা তোমাদেরকেও তো রিজিক আমি দিচ্ছি, তোমাদের কে দিচ্ছে? তোমার বাপ মা দিচ্ছে, তো বাপ মা তো মারা গেছে। আর যার বাপ মা মারা যায়, এতিম, যা নাবালক অবস্থায়, ওকে আল্লাহ মানুষ করেন না? আর বড় বড় ব্যক্তি হয় না, বড় বড় আলেম তৈরি হয়, বড় বড় স্কলার তৈরি হয়, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, বড় বড় শাসক তৈরি হচ্ছে, অথচ এতিম, সে এতিম হয়ে জন্মেছিল। তা আল্লাহ তো রাজ্জাক, রিজিক দাতা আল্লাহ। তোমাদেরকেও রিজিক দিই আর ওদেরকেও রিজিক। এখানে ওদের কথাটা আগে উল্লেখ করেছেন, কারণ এখানে আসলে অভাব ছিল না। দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষের কথা এখানে উল্লেখ করেছেন যে অভাব নেই, আসলে আছে, চলার মতো যথেষ্ট আছে, যে আই ইনকাম করছে তা দিয়ে 5টা 10টা ছেলের খাবার জুটাতে পারবে, কিন্তু ভয় করছে যে আর বেশি ছেলে মেয়ে হইলে খাওয়াবো কি করে, সেই জন্য বেশি বাচ্চা নিচ্ছে না, 2টো বাচ্চা নিচ্ছে, 1টা নিচ্ছে। তো অভাব নেই, অভাবের আশঙ্কা করছে। এই জন্য আল্লাহ বলছেন যে যে আশঙ্কা করছে যে বেশি ছেলে মেয়ে চলে আসলে খাওয়াইতে পারে, ওদেরকেও আমি রিজিক দিই। ওদের কথা আগে উল্লেখ করেন, আর তোমাদেরকেও আগে রিজিক দিই, তোমাদেরকেও রিজিক দিই। তারপর আল্লাহ উল্লেখ করেছেন সূরা আনআমে, এই আয়াতটাকে একটু অন্যরকম ভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সূরা আনআমের আয়াত নম্বর 151, ভালো করে মনে হয় 151। তাতে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খাশিয়াতা বলছেন না, মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে খুন করিও না দারিদ্রের কারণে। ওখানে দারিদ্রের ভয়ে বলেন, কিসে? দারিদ্রের কারণ, মানে দারিদ্র আছে, বাড়িতে অভাব আছে, অভাব চলছে, সেই সময় যদি ছেলে মেয়ে আসে পেটে, খুন করিও না, অ্যাবর্শন করিও না। অথবা বাচ্চা ধরতে দেব না, সেই জন্য ওষুধ বা এমন একটা ইঞ্জেকশন নিলাম 3 বছর 4 বছর যেন না হয়, এসব করবে না, এসব করবে না। আর স্থায়ীভাবে তো বন্ধ মোটেই করা যাবে না, স্থায়ীভাবে বন্ধ করা কখনো করা যাবে না, একমাত্র যদি প্রাণ নাশের ভয় না থাকে। যাই হোক, জন্ম নিয়ন্ত্রণের বিস্তারিত আলোচনা আমার অন্য আলোচনাতে আছে, এখানে সেটা বলতে পারছি না বিস্তারিত, কিন্তু এতটুকু অবশ্যই বলবো যে এগুলি হচ্ছে খুনের অন্তর্ভুক্ত। সেখানে আল্লাহ কি বলছেন? যেখানে দারিদ্র আছে অলরেডি, সূরা আনআমের আয়াত, অভাব আছে আর ছেলে মেয়ে আসতে যাচ্ছে। আল্লাহ বিয়ে করেছেন, ছেলে মেয়ে আসবে, যদি নরমাল ছেড়ে দেন 2 বছর পর বা 3 বছর পর ছেলে মেয়ে হবে, আর আপনি বাধা সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দিই আর ওদেরকেও রিজিক দিই। মানে হে বাপ মা তোমাদেরকে দিই, আগে তোমাদের কথা আল্লাহ উল্লেখ করে, বাপ মায়ের কথা, আর ওদেরকে মানে তোমার ছেলে মেয়েদেরকেও রিজিক দিই, এই কথা পরে উল্লেখ করছেন। কারণ এখানে অভাব যেহেতু আছে, তো তোমাদেরকে তো আমি খেতে দিচ্ছি, তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনি ওই ছেলেরা যে আসবে ওদেরকেও, ছেলে মেয়েদেরকেও রিজিক দেবেন। আল্লাহ পাক এইভাবে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তারপর বলছেন ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, কারণ এদেরকে খুন করা হচ্ছে খুব বড় পাপ, খুব বড় ভুল। খিতান কাবীরা মানে মহাপাপ, খাতা থেকে খিতান। ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, ব্যভিচার করো না, এই কথা আল্লাহ বলেন। কি বলছেন? ব্যভিচারের কাছে যেও না। তার মানে ব্যভিচার, যেসব কথা কাজ আচরণের মাধ্যমে ব্যভিচার হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির কাছে মোটেই যাবে না, সেগুলির ধারেও যাবে না। যেমন কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করা, বাড়ি খালি আছে আর ভাবি অথবা শালি গেছেন শালির বাড়ি, আর শালি ঘরে আছে, আপনি গল্প করছেন ঘরে গিয়ে, অথবা ঘরে আপনি বসে আছেন আর শালি চলে আসলে আর গল্প করছেন, ভাবির ঘরে ঢুকে গল্প করছেন, বাচ্চা কোলে নেওয়ার বাহানায় আর ঢুকছেন বাচ্চার জন্য, আর ঘরে বসে থাকছেন, গল্প করছেন, আর বাড়িতে কেউ নেই, ভাইও নেই, ঘরে কেউ নেই, দুইজনই শুধু। অথবা ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা একই ক্লাসে পড়াশোনা করে, এক অপরের সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, আর ছেলে মেয়ের বাড়ি যাচ্ছে, চলে আসো, চলে আয়, কারণ ক্লাসমেট, চলে আয়, ঘরে দুইজনে গল্প করছে। ওই রকমই টিউশন মাস্টার, পুরুষ মাস্টার আর মেয়ে সাবালিকা মেয়েদেরকে পড়াচ্ছেন, আর নির্জনে আপনার মেয়েরা
ওই পুরুষ মাস্টারের কাছে টিউশন পড়ছে বা টিউশন পড়ার জন্য যাচ্ছে নির্জনে, এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া। আমি আপনাদেরকে বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা। ধার্মিক পরিবারের মেয়ে খ্রিস্টান টিউটারের কাছে টিউশন পড়তো, শিক্ষকের কাছে, আর সেই খ্রিস্টান হারামি সে মুসলিম মেয়েকে নিয়ে পালিয়েছে। আজকে থেকে 20-25-30 বছর আগের ঘটনা, অবাস্তব কোন কথা বলি না। তাহলে এগুলো জেনার কাছে যাওয়া না যাওয়া নাই। আর এখন সেই লোক, যেই লোকের মেয়ে এইভাবে পালায়ন করেছে খ্রিস্টান, সেই লোক যেহেতু অনেক বড় ধনী লোক, অনেক বড় ধনী লোক, যার ফলে এখন ওই মেয়ে কেস করেছে, ওই মেয়ে খ্রিস্টান হয়ে গেছে আর খ্রিস্টানের সাথে সংসার করছে 30 বছর ধরে। বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কেস করেছে তার জমি জায়গা সম্পদ থেকে টাকা পয়সা থেকে ভাগ নেওয়ার জন্য, অরিস হওয়ার জন্য। জি হ্যাঁ, জেনার কাছে যেও না। জেনার কাছে যাওয়া হচ্ছে আপনার প্রয়োজনের বেশি কোনো বেগানা মহিলার সাথে কথা বলা, বেগানা পুরুষের সাথে কোনো মহিলার কথা বলা। জেনার কাছে যাওয়া হচ্ছে একাই মহিলার সফর করা। ঢাকা থেকে টান দিল মহিলা, নাইট কোচে উঠলো, আর কোথায় সকাল হইতে হইতে বাড়ি পৌঁছে যাওয়া, অসুবিধার কিছু, সবাই তো বসে আছে। জেনার কাছে যাওয়া আমার নিজের চোখে দেখেছে। আমি সন্ধ্যাবেলা মাগরিব হতে যাচ্ছে আর বাসে উঠেছি, আরে একটা মহিলা, হিন্দু মহিলা উঠে আছে, বসে আছে, একাই বসে আছে। কন্ডাক্টর দেখলো যে আর বাসে তো বেশি 4-5টা মাত্র প্যাসেঞ্জার আছে, একটু একটু অন্ধকার হতে যাচ্ছে, ওর পাশে গিয়ে বসে গেল আর এমন আচরণ করা শুরু করলো। মহিলাকে বলছে চলো এখানে নেমে যায়, চলো এখানে নেমে যায়, নাউজুবিল্লাহ। আর মহিলা যদিও ওই খারাপ নয়, কোনো মতে নামতে চাইছে না, এমন মনে হচ্ছে জবরদস্তি নামিয়ে নিবে। আর আমি যেহেতু সফরে আছি, কিছু বলারও ক্ষমতা নেই সেখানে, আমিও মুসাফির, স্থানীয় লোক না যে ওখানে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে। আল্লাহু আকবার। এইরকম ঘটনা ঘটছে একাই মহিলাদের সফর করার কারণে। আর ধর্ষিতা হচ্ছে এসব ঘটনা আপনারা আমার চেয়ে বেশি জানেন, একা সফরের জন্য। এই হচ্ছে জেনার কাছে যাওয়া। যদিও সহি সালামত আপনার মেয়ে বাড়ি পৌঁছায়, এখান থেকে আমেরিকা কানাডা পড়ার জন্য মেয়েকে বহু এখানকার বাংলাদেশের স্কুলে লেখাপড়া করা মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে। একা মেয়েকে কোথায় মালয়েশিয়ায় লেখাপড়া করে, না হয় কানাডায় লেখাপড়া করে, আউযুবিল্লাহ। অথচ বাপ মারাকে দেখি যে এরা নামাজি। আশ্চর্য লাগে যে কি করে তার আত্মমর্যাদা গায়রাত বরদাস্ত করলো যে আমার মেয়ে 18 বছর, 25 বছরের মেয়ে, 20 বছরের মেয়ে একাই কানাডা আমেরিকা 5000-10,000 কিলোমিটার দূরে লেখাপড়া করার জন্য যাবে। আমাকে যদি বলা হয় যে এখান থেকে রিয়াজে পড়াশোনা করার জন্য যাবে, তবুও তো আমি ছাড়বো না, একাই রেখে আসবো আর নিয়ে আসবো সাথে করে। এটা কেমন ইমান হলো? নামাজ রোজার নাম শুধু ইসলাম? ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছে পাঠিয়ে দেওয়া ছেলে মেয়েদেরকে এভাবে একাই লেখাপড়ার জন্য কোথাও পাঠিয়ে দেওয়া। ওয়ালা তাকরাবুজ জিনার মধ্যে হচ্ছে অবাধ মেলামেশা, সহ শিক্ষা, একসাথে চাকরি করা, হাসপাতালের যে পরিবেশ আজকাল রয়েছে, নির্জনে একজন নার্স বসে থাকছে আর একজন ডাক্তার বসে থাকে, যখন পেশেন্ট নেয় তখন কত কি যে হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন, কত কি যে হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন। আর এইরকম কিছু আমাদের নজরে পড়েছে যা বলা বড়ই মুশকিল। আর সময়ের স্বল্পতা রয়েছে। হাদিস ওয়ালা হারাজ, এই বিষয়ে যা বলবেন তাই ঠিক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক হেফাজত করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জেনার কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, কারণ জেনা হচ্ছে ফাহিশা, বড়ই অশ্লীল কাজ। ওয়াসা সাবিলা, আর খুব মন্দ রাস্তা, খুব মন্দ রাস্তা। এই রাস্তার মধ্যে দিন দুনিয়া সবকিছু ধ্বংস হয়, মান সম্মান নষ্ট হয়, শরীর স্বাস্থ্য নষ্ট হয়, বহু রোগ আজকাল সৃষ্টি হয়েছে এই জেনা ব্যভিচারের কারণে, এডসের মতো রোগ, আর এইরকম বহু মহামারী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব তো আখিরাতের রয়েছেই। তারপর এর মাধ্যমে বংশ পরিচয় আলাদা হয়ে যাচ্ছে। অন্য বংশের ছেলে আর এক বংশে দিল হারাম বাচ্চা ঢুকি, বিশেষ করে বিবাহিতা মেয়ের সাথে জেনা করে, তো লোকেরা ভাবলো যে এটা অমুকের ছেলে বা মেয়ে, আসলে অমুকের নয়, ও জেনা করে অন্য বংশের ছেলে নিয়ে এসে ঢুকিয়েছে। এর মাধ্যমে কত বড় অপরাধ করলো যে এই ছেলে অন্য বংশের, এর ধন সম্পদে ভাগই পাবে না, কিন্তু ভাগ দিতে হচ্ছে, কারণ ও তো বাহ্যিক দেখছে আমার স্ত্রী, তো এটা আমারই বাচ্চা, আমার স্ত্রী হয়েছে, কিন্তু আসলে তো জেনা করা বাচ্চা, জেনা করা বাচ্চা তার ভাগ পায় না এর কাছে, ও তো বীর্য হচ্ছে অন্য বংশের। বুঝতে পারছেন কথা আমার? তাহলে এইরকম বহু অপরাধ জেনার মধ্যে, ব্যভিচারের মধ্যে রয়েছে। জেনা ব্যভিচার করলে গোটা বংশের জন্য কলঙ্ক, শুধু জেনাকারী আর জেনাকারীর কলঙ্ক না, গোটা বংশের কলঙ্ক, গোটা সমাজের কলঙ্ক, গোটা গ্রামবাসীর। আরে অমুক গ্রামের কথা বলছে, খুব খারাপ গ্রাম, খুব খারাপ গ্রাম, গোটা গ্রামকে খারাপ বলে না? তাহলে বলুন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, আর তোমরা এমন কোন ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায় সঙ্গত হলে। যথাযথ কারণ ছাড়া কাউকে হত্যা করিও না। যথাযথ কারণ হচ্ছে কয়টি? 3টি। একটি হচ্ছে
জেনান বাদা এহসান, বিবাহিত হওয়ার পরে যে কেউ জেনা করে তাহলে সংসার করে পাথর মেরে মেরে দিতে হবে, কিন্তু এর বাস্তবায়ন করবে সরকার, এগুলো জনসাধারণ নয়। আর জি আর কি হত্যার বদল, হ্যাঁ আল কেসাস, যদি হত্যার বদল হত্যা কেসাস করতে আলাইকুম আল কেসাস। আর কি দিন থেকে যদি কেউ ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, জি মুরতাদকে নিজে মেরে দিবেন, হ্যাঁ সমাজের লোকেরা মেরে দেবে, কেউ লুকিয়ে গিয়ে মেরে চলে আসবে, জবাই করে চলে আসবে না, এটা ইসলাম নাই, সরকারের ওপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওমান কুতিলা মাজলুমান, কেউ যদি নির্যাতিত হয়ে নিহত হয়, মানে কাউকে যদি জুলম করে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তার ওয়ারিসিনদেরকে আমি নেতৃত্ব দান করেছি, অভিভাবকত্ব দান করি, সুলতান তাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেছেন। কি ক্ষমতা? যে তারা কেসাস তলব করবে সরকারের কাছে, সরকারকে বলবে যে আমাদের লোককে মারা হয়েছে, এর কেসাসের বাস্তবায়ন করা হোক। যখন এই ক্ষমতা দেওয়া হলো, আইনগত ক্ষমতা, বিধানগত ক্ষমতা, এই ক্ষমতায় যেন আবার বাড়াবাড়ি না করে, ফালা ইউসরে ফিল কাতলে, সুতরাং খুন করা, হত্যার বদলে হত্যা করতে গিয়ে যেন বাড়াবাড়ি না করা হয়। অর্থাৎ যে হত্যা করলো ওকে পেল না, তখন গোটা বংশের লোককে আসামি বলে, ওর বাপকে খুনির বাপকেও আসামি বানালো, মাকে আসামি বানালো, ভাই বেরাদরকে আসামি বানিয়ে দিল, গ্রামবাসীকে আসামি বানিয়ে দিল, সন্দেহের ভিত্তিতে আসামি বানিয়ে দিল। করছে না ফালা ইউসরে ফিল কাতলে, এটা এর অন্তর্ভুক্ত, এই আয়াতের অন্তর্ভুক্ত এই বিষয়গুলি। আর এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে যেমন ভাবে হত্যা করে তেমন ভাবে হত্যা করে না, হত্যা করেছে এমনি হয়তো জবাই করেছে, আর হত্যার বদলে হত্যা করতে গিয়ে নাক কাটলো, হাত কাটলো, টুকরো টুকরো করলো, এটাও নাই। একজনকে হত্যা করেছে না, ওর বদলে 5 জনকে হত্যা করে দিল, এগুলো ফালা ইউসরে ফিল কাতল। সুতরাং হত্যা করতে গিয়ে বাড়াবাড়ি করবেন, আল্লাহ নিষেধ করেছেন। ইন্নাহু কানা মানসুরা, কারণ এই নিহত ব্যক্তিকে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আইন দিয়ে, আসমানি সিলেবাস দিয়ে সাহায্য করা হয়েছে, যে তোমাকে যখন হত্যা করা হয়েছে তোমার বিনিময়ে যতই বড় সে ক্ষমতার মালিক হোক তাকে হত্যা করা হবে। এমন না যে নেতা সেই জন্য মাফ, পার্টির লেভেলে আছে সেই জন্য বেঁচে গেল, বেশি পয়সা আছে সেই জন্য বেঁচে গেল, না, হত্যা করা হবে। তবে যদি ওয়ারিসিন যারা নিহত ব্যক্তির ওয়ারিসিন যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যদি মাফ করে দেয়, মাফ করার ইখতিয়ার রয়েছে। মাফ করার একটি স্তর হচ্ছে রক্তপণ নিয়ে মাফ করে দাও, 5 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে মাফ করে দিল দিয়াত নিয়ে, অথবা পুরোপুরি মাফ করে দিল যে আমরা রক্তপণও নেব না, আর আমরা খুনের বদল খুনও চাই না, যাক ও করেছে আল্লাহ পাক ওর বিচার করবে, দুনিয়াতে আমি মাফ করে দিলাম, দুনিয়াতে আমরা মাফ করে দিলাম, তাও করতে পারে। ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফিফু মির রাব্বিক ওয়া রাহমা, আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারায় বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের ধন সম্পদের কাছে যেও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পন্থায় হলে। যদি ইয়াতীম কেউ থাকে, ইয়াতীম বলা হয় নাবালক ছেলে মেয়ে যদি থাকে, আর ওদের দেখাশোনার দায়িত্ব আপনার, আপনি চাচা অথবা আপনি মামা, চাচাতো ভাই বা আপনি দাদা, এইরকম আত্মীয় স্বজন সাধারণ দেখাশোনা, অথবা আত্মীয়তা নেই কিন্তু একজন আপনি দিনদার মানুষ, আর ভাবছেন যে এতিম তো অসহায়, তো এতিমটাকে আমি সাথে রেখে নিই, ওর জমি জায়গা যা ধন সম্পদ সেগুলি দেখাশোনা করি, জমিগুলো চাষাবাদ করি, যখন বড় হবে তখন জমিগুলো ফিরিয়ে দেবো, টাকা পয়সাটাও তাকে দিয়ে দেবো, এই সৎ উদ্দেশ্য যদি থাকে তাহলে ঠিক আছে। আর অসৎ উদ্দেশ্যে এতিমের জমি জায়গা দেখাশোনা চাষাবাদ করার নামে নিয়ে বেঈমানি, আত্মসাৎ, শোষণ, আর তারপরে ছেলে যখন বড় হইলো বা মেয়ে যখন সাবালিকা হইলো তখন তোর উপর মেলা খরচ করতে হয়েছে, খরচ করে তোর জমি জায়গা টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আর ওর তুই ঋণী হয়ে আছিস। আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন যারা ইয়াতীমের ধন সম্পদ অসৎ ভাবে ভক্ষণ করবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আল্লাহ বলছেন যারা জুলম করে ইয়াতীমদের ধন সম্পদকে ভক্ষণ করবে তারা যেন জাহান্নামের আগুন খাচ্ছে, আগুন ভক্ষণ করছে। ওয়াসায়াসলাউনা সাইরা, আর জাহান্নামে তারা শীঘ্রই প্রবেশ করবে। আল্লাহ পাক তারপরে বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত যৌবনে পৌঁছেনি বা সাবালক হয়নি, যখন সাবালক হয়ে যাবে, সাবালিক হয়ে যাবে, আর তারা দেখাশোনা করতে পারবে জমি জায়গা ধন সম্পদ বা টাকা পয়সা, তখন তাদের হাতে ফিরিয়ে দাও, যে তোমার এই বাবার পরিত্যক্ত এই ধন সম্পদ ছিল নিয়ে যাও। ও আউফু বিল আহাদ, তারপর আর একটি আল্লাহ পাকের হেদায়েত হচ্ছে যে তোমরা চুক্তি পূরণ করো। প্রতিশ্রুতি কারো সাথে থাকে, যে কোনো প্রতিশ্রুতি, ব্যক্তি পর্যায়ে হোক আর পারিবারিক হোক, আর এক দেশের আরেক দেশের সাথে হোক, যেই রকমই হোক না কেন, যে কোনো চুক্তি হোক, তোমরা চুক্তি পূরণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ
চুক্তি সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ওয়াদা খেলাপি কেন করেছিলে। ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ বলছেন যে তোমরা যখন মাপবে তখন মাপ পূর্ণ মাত্রায় দিও, পূর্ণ মাত্রায় মেপে দিও। মাপার ক্ষেত্রে মাপ বলা হয়, কাইল বলা হয়, যেগুলি কাঠা বা পাত্রে মাপ করে দেওয়া হয়, পাত্রে দেওয়াকে কাইল বলা হয়। আর খাদ্যদ্রব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাত্রে মাপা হতো। আমরাও ছোটকালে দেখেছি যে আমাদের দেশে ধান, গম এগুলোকে মাপতো কিসে? আড়িতে। এমনকি মহিলারা ওই যে কাঠাতে মাপের চাউল মাপে দিল, 2 কাঠা কাউকে ধার দিল, 2 কাঠা আবারও ফিরিয়ে দিল, এরকম করে। আর ওজন বলা হয় দাড়ি পাল্লা ওজন করাকে। আল্লাহ পাক বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর তোমরা ওজন করবে সোজা দাড়ি পাল্লায়। কিসতাস বলা হয় আপনার দাড়ি পাল্লাকে, আর মুস্তাকিম মানে সোজা দাড়ি পাল্লা, মানে দাড়ি পাল্লাতে যাতে দাড়ি মারার কোনো চান্স না থাকে, যে একটা পাল্লাকে একটু ভারী করে রেখেছেন, অথবা আপনি এমন আপনার হাতের সাফাই রয়েছে যে এমন ভাবে ঝুঁকেই দিলেন যে তাতে প্রত্যেকবারে আপনি 200-400 গ্রাম আপনি মেরে নিচ্ছেন। আর বিশেষ করে দামি জিনিস যদি স্বর্ণ হয়, চাঁদি হয়, এগুলি মাপার ক্ষেত্রে হয়। এইগুলোর ক্ষেত্রেও দাড়ি মারা আমাদের দেশে সামান্য জিনিসগুলিতে চলছে, 2-4 পয়সার জিনিসগুলিতে তো এগুলোতে চলতেই পারে। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, কারণ এতে মানুষের বরকত ধ্বংস হয়ে যায়। যালিকা খায়রুন, এই হচ্ছে কল্যাণ, যদি তোমরা দাড়ি পাল্লা ঠিক করে দাও তাহলে। ও আহসানু তাউইলা, আর পরিণামের দিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আর যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে তার তুমি অনুসরণ করিও না। কোনো বিষয় সম্পর্কে জানা না থাকলে কথা বলিও না, সে ধর্মের বিষয় হোক, মাসলা জানা নেই ফতোয়াবাজি করছেন। যেমন আমাদের দেশের মসজিদের অধিকাংশ ইমাম আর মোল্লারা, মুফতিরা আর যারা মিলাদ করে বেড়ায় তাদের অবস্থা, দলিল কিছু জানে না, কেমন ফতোয়া দেয়, দেশাচার যেমন দেশে চলছে ওইরকম ফতোয়া দিয়ে দেয়। কেন বললেন? বলছে যে এইটাই তো শুনে আসছি। হ্যাঁ, শুনে এসে ফতোয়া দিবে, এটাই শুনে আসছে, ওইরকম ফতোয়া দিবে, যেমন বাজারে চলছে ওইরকম তাদের ফতোয়া। যেই সম্পর্কে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই ফতোয়া দেবে না। ওয়ালা তাকফুর, অনুসরণ করবে না, মানে ওই রকম কথা বলবে না, মুখ খুলবে না। এইরকম দুনিয়ার ক্ষেত্রেও চলাফেরা, আচরণের ক্ষেত্রে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, অনুমান ভিত্তিক কথা বলবে না। লোক মুখে শুনলে যে আরে অমুকের মেয়েটা খারাপ, আর তুমিও বলা শুরু করলে আরে শুনেছি অমুকের মেয়ে খারাপ, অমুকের স্ত্রী খারাপ, অমুকের ছেলেরা খারাপ, এরকম নাকি কি করেছে, শোনার পরে কোনো তদন্ত নেই, কিচ্ছু নেই, বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এইরকমই যদি রাস্তাঘাট সম্পর্কে না জানা থাকে, আপনাকে একটা লোক জিজ্ঞাসা, ভাই এখান থেকে আমি রিয়াদ যাবো, কোন রাস্তা ধরবো? জানেন না, নতুন মানুষ, বলেন জানি না, এটা ভালো, তা না করে বলে এইদিকে চলে যান, এটা উল্টো দিকে বাহরাইন পৌঁছিয়ে দিলেন ওকে। হ্যাঁ, ধরিয়ে দিলেন জুবাইল রাস্তা ধরিয়ে ওকে খাবজি কুয়েত পৌঁছে দিলেন। কত বড় অন্যায় কাজ করলেন আপনি। হ্যাঁ, 10-20-50 কিলোমিটার হয়রান হলে বেচারা আপনার ভুল তথ্য দেওয়ার কারণে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে অনুসরণ করিও না, মানে বলিও না। কাফা ইয়াকফু মানে অনুসরণ করা, শাব্দিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর হৃদয়, এই সমস্ত কে, কুল্লু উলাইকা, সমস্ত কে, কুল্লু উলাই কানা আনহু মাসউলা, এই বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চোখে যে গুনাহগুলি হচ্ছে চোখকে জিজ্ঞাসা করা হবে, কানের দ্বারা যে গুনাহ হয়েছে কানকে জিজ্ঞাসা করা হবে, হৃদয়ের দ্বারা যে গুনাহ হয়েছে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর শিরক, কুফরি অন্তরে লুকায়িত ছিল, অন্তরে গৌসুল আজম আর অমুক আর তমুক লুকায়িত, অন্তরে বিদাত লুকায়িত ছিল, কিন্তু সৌদি আরবের পরিবেশে করতে পারেন নাই, এগুলো জিজ্ঞাসা করা হবে সব সম্পর্কে। কাকে জিজ্ঞাসা করা হবে? এই অঙ্গগুলিকে, অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে, তার একটি আয়াত হচ্ছে এটা। কান দিয়ে গান শুনেছেন, হ্যাঁ, খারাপ কথা শুনেছেন, হ্যাঁ, জিজ্ঞাসা করা। গীবত শুনেছেন, জিজ্ঞাসা করা হবে কানকে, যে কান তুই তোকে দিয়ে কি করেছিল এই লোকটা। চোখকে জিজ্ঞাসা হবে, এই চোখ তোকে দিয়ে কি করেছিল, নেকির কাজ করেছিল, ভালো দেখেছিল, মন্দ দেখেছিল। বলছে আল্লাহ ওর স্ত্রী দেখতে ভালো লাগতো না, শুধু অপরের স্ত্রী দেখতে ভালো লাগতো, অপরের মেয়েকে দেখতে ভালো লাগতো। কিয়ামতের দিনে লাঞ্ছিত অপদস্থ করে দেবে, লাঞ্ছিত অপদস্থ করে দেবে কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষের সামনে কিয়ামতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আর অঙ্গ প্রত্যঙ্গে নেকির কাজে লাগাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর বলা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করিও না, দম্ভ ভরে গৌরবের সাথে অহংকার সাথে এমন চলা চলছেন, ডানে বামে তাকাতাকি নেই, সালাম নেই, দোয়ানে কেউ সালাম দিলে তার উত্তর নেই, এইরকম নয়। ইন্নাকা লান তাখরিকাল আরদ, কারণ তুমি কত বড় মানুষ হয়ে গেছে, 3.5 হাতের মানুষ, তুমি তো ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না। লান তাখারাকা আখরাকা মানে বিদীর্ণ করা, ফেড়ে দেওয়া। তুমি জমিনকে তো ফেড়ে ঢুকতে পারবে না, তুমি কত ক্ষমতা রাখো যে তুমি 3.5 হাত
আয়াতের মানুষ, আর ওজন কত হবে 60, 70, 80, 100 কিলো ওজন। তুমি যদি পায়ে হাঁটো আর দম্ভ ভরে হাঁটো, তো এই জমিনকে ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে, ফাড়তে পারবে না, চিরতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুল, আর কত বড় হয়েছে তো তুমি, তো উচ্চতায় পাহাড় পর্যন্ত পৌঁছিতে পারবেন না। পাহাড়ের মতো মানুষ হতে পারবে? পাহাড়ের সমান উঁচা হয়ে গেছি আমি। তাহলে এই অহংকার কেন? পাহাড় চলে আসছে আদিকাল থেকে, যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে পাহাড় একই অবস্থায় দেখছেন। আর আপনার মতো কত মানুষ আসলো আর গেল, আসলো আর গেল, আসলো আর গেল, আপনিও যাবেন। তাহলে তো অহংকার কিসের আবার? আল্লাহ পাক তার কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যে 18টি বিষয় উল্লেখ করলাম, আল্লাহ বলছেন কুল্লু, এই সমস্ত বিষয়গুলি কানা সাইয়্যুহু, এর মন্দ যে দিকগুলি রয়েছে, এর মধ্যে ভালো কিছু উল্লেখ করা হয়েছে ইতিবাচক, ওগুলো করবেন, আল্লাহর ইবাদত করেন, হ্যাঁ, শিরিক করিয়েন না। কিন্তু যেগুলো নেগেটিভ রয়েছে, যেগুলি গুনহার কাজ, কুল্লু যালিকা, মাতা পিতার সেবা করেন, মাতা পিতাকে কষ্ট দিয়েন না, তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই বলা হয়েছে। ওজন পুরাপুরি দেন, কম করিয়েন না। আল্লাহ পাক বলছে কুল্লু যালিক, এই সমস্ত বিষয়গুলি যা উল্লেখ করা হলো, কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের নিকটে এর মন্দগুলি মাকরুহা, বড়ই ঘৃণিত, বড়ই ঘৃণিত। আল্লাহ পাক বড়ই ঘৃণা করেন। তারপরে আল্লাহ পাক বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এই হচ্ছে ওই সব কথার অন্তর্ভুক্ত যা আল্লাহ পাক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব তোমার প্রতি ওহী করেছেন। আওহা ইলাইকা রাব্বুক, তোমার প্রতিপালক ওহী করেছেন। মিনাল হিকমতে, তার প্রজ্ঞা থেকে, তার হিকমতের বাণী থেকে। ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, সুতরাং তুমি আল্লাহর সাথে, এ মানুষ, তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য সাব্যস্ত করিও না, স্থির করিও না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমা মাদহুরা, না হইলে তোমাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে তিরস্কৃত অবস্থায়। মালুমান, মালামত মানে হচ্ছে তিরস্কৃত, আর মাদহুরা মানে ধিক্কৃত অবস্থায়। ধিক্কার দেওয়া হবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, কোনো জায়গায় কোনো রহমত পাবে না, দয়া পাবে না, মায়া পাবে না, এই অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18টি বিষয় শুরু করেছেন কি দিয়ে? তাওহীদ আর শিরক দিয়ে। তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরক করিও না। আর শেষ করেছেন, সমাপ্ত করেছেন কি দিয়ে? এইটাই, ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মালুমা মাদহুর, আল্লাহর সাথে শিরক করিও না, ইলাহ সাব্যস্ত করিও না। আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দাও, দেবদেবীকে দিয়ে দাও না, দরগাহকেও দিয়ে দিও না, পীরকেও দিয়ে দিও না, রসুলকেও দিয়ে দিও না, ওলিকেও দিয়ে দিও না, জীবিতকেও দিও না, মৃতকেও দিও না। না হলে জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় ধিক্কৃত হয়ে জ্বলতে থাকবে। তাওহীদের কত গুরুত্ব, আর শিরক থেকে বেঁচে থাকা কত বড় ফরজ, যে আল্লাহ পাক সমস্ত উপদেশগুলিকে, বিষয়গুলিকে শুরু করলেন তাওহীদ দিয়ে আর শিরক দিয়ে, আর সমাপ্ত করলেন আবার তাওহীদ প্রতিষ্ঠা দিয়ে আর শিরক থেকে সতর্ক করা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ কায়েম করার তৌফিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাক জীবনের প্রতিটি ক্ষেত্রে শিরক থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের যেন ইখলাস দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের হজ যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদের নেক আমল যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়া রাখবেন যেন সুস্থ রাখেন, সার্বিক কল্যাণ দান করেন, আর আখিরাত আল্লাহ পাক সার্বিক কল্যাণ যেন দান করেন, জান্নাতুল ফিরদৌস যেন আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।